কে নিচ্ছি। শুভ শুভ সময় সময় রুমি। দীপ্ত। শুভ সময় অমিয় ভাই। অনেকদিন পরে যুক্ত হলাম আপনাদের সাথে। আম, আপনার আলোচনা তো মানে একদম মন্ত্রমুগ্ধের মতো শুনি। অসাধারণ বলেন। আম, হ্যাঁ, আপনার সাথে আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে মডারেটদেরকে তো আমি একদমই সহ্য করতে পারি না। এটা হচ্ছে আমার, মানে কি বলবো, এটা আমার দুর্বলতা বলবো নাকি আমার শক্তি বলবো আমি জানি না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে আপনি যদি মানে আম, কোনো সত্যকে আম, যদি আপনি মিথ্যা দিয়ে প্রথমে এস্টাবলিশ করেন, ইন ফিউচারে সেটা সারফেস হয়ে যায়। সরি, কোনো মিথ্যাকে যদি আপনি ঢাকতে চান, মানে যেমন ধরেন ইসলামের বিষয়গুলো নিয়ে, যেমন সুগার কোড গল্প যেমন আমাদেরকে খাইয়েছিল এতদিন। তো ওই হুম। গল্পগুলো সত্য ছিল না। তাতে করে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমরা যখন ধরেন আপনি এখানে ইতিহাস বলছেন, ইতিহাসগুলো তো আপনি ইতিহাসের বই থেকেই বলছেন। এর আগে আমরা বিভিন্ন লাইভ যখন করলাম, আমরা কিন্তু সেখান থেকেই বললাম। কিন্তু যেটা হচ্ছে যে আমরা যে কথাগুলো বলছি এখন, এনারা ভাবছেন, এই মডারেট গোষ্ঠীরা ভাবছেন আমরা মিথ্যা বলছি। যার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সত্যকে গ্রহণ করার যে যোগ্যতা, এই যোগ্যতাটা তাদের আর নেই। তারা ক্রিটিক্যালি থিঙ্কিং করতে পারে না যে এটা অন্যায়। আর মুসলিমদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে অত্যাচার, হত্যা, লুণ্ঠন, রাহাজানি। আজকে আপনি যে 17তম পর্ব করলেন, প্রথমকার পর্ব থেকে এই পর্যন্ত যতগুলো পর্ব আমরা করলাম, আপনি আপনি কথা বললেন, এর আগে আমি যুক্ত ছিলাম। তো প্রত্যেকটা পর্বে কিন্তু আমরা দেখলাম যে এক একজন খলিফা কি পরিমাণ ক্ষমতার দ্বন্দ্বে একজন আরেকজনকে ডিসপাইস করতো না, একজন আরেকজনকে হত্যা করেছে, কিভাবে নির্মম ভাবে তারা খুন করেছেন এক একজনকে। কিন্তু এই যে যে খুনাখুনির ইতিহাস, এই খুনাখুনির ইতিহাসটা তারা বলে হচ্ছে এটা গৌরবের ইতিহাস। এই যে আপনার ইসলাম মানে হচ্ছে শান্তি, এই যে সংজ্ঞার বলাৎকার বলি আমি এগুলোকে, আম, মানে প্রত্যেকটা স্বাভাবিক সভ্য পৃথিবীতে যেই শব্দগুলোর স্বাভাবিক অর্থ আছে, সেই শব্দগুলোকে একদম 360 ডিগ্রিতে উলট পালট করে তার অর্থকে চেঞ্জ করা দেওয়ার যে একটা টেন্ডেন্সি, এটা মুসলিমদের মধ্যে এত বেশি, এত পরিমাণ, যার কারণে আমরা আজকে তাদের যে আসল রূপ, এই রূপগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন অনেকে বলে, যে অনেকেই আমার সাথে তর্ক হতো, তখন বলতো যে এটা তো ভালো না, এটা তো ভালো যে একটা মানুষ খারাপগুলো লুকিয়ে রেখে ভালোগুলো ভালোগুলো পালন করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেই মানুষটা ভালো, সেই মানুষটা কি ভালো তার ধর্মের জন্য? ইজ ই এ গুড পার্সন বিকজ অফ দ্য রিলিজন, অর ইজ ইট এ গুড পার্সন উইদাউট হিজ রিলিজন, রাইট? তো এই বিষয়টা যখন তারা বুঝতে পারেনি, এ কারণেই কিন্তু আমরা আজকের আজকের যে বাংলাদেশের সমাজ আপনি দেখছেন, আপনারা যে বাংলাদেশের সমাজে বাস করেন, সেখানে দেখেন কি পরিমাণ, মানে ইসলামের কাছাকাছি আপনি যত যাবেন, ততই যেন একটা অন্ধকার যুগ আমরা দেখতে পাচ্ছি, ততই যেন আমরা আহ মানে একটা অতল গহ্বরের ভিতরে তলিয়ে যাচ্ছে দেশটা। হ্যাঁ, এই যে যে একটা tendency, এবং অনেকে কিন্তু এটা এটা বলার চেষ্টা করেন। যেমন অনেকেই বলেন, যেমন ভাস্কর্যের ইস্যুতে, যেমন বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমি দেখলাম, সেটা হচ্ছে তারা উদাহরণ টানলেন, ইরানে এই আছে, সৌদি আরবেতে এই আছে, পাকিস্তানে এই আছে, তারপরে ইরানে আপনি কিন্তু কিছুক্ষণ আগে বললেন যে ইরানের ছবি করে, তার মানে কি এটা যে তারা খুব মানে ফ্রিডম অফ নিয়ে, মানে এক্সপ্রেশন নিয়ে তারা ছবিগুলো করতে পারে? তা কিন্তু না। ইরানের প্রত্যেকটা ছবি রিগোরাসলি আপনার চলচ্চিত্র বোর্ডের ভিতর দিয়ে যেতে হয়, এবং সেখানে আপনার ইসলামিক ড্রেস কোড ফলো করে কিনা এই জিনিসগুলো ওরা ঠিক করে, যে ইসলামিক কোন কোন জায়গায় আপনার ইসলামিক ড্রেস কোডকে ভায়োলেট করা হয়েছে, কোন কোন জায়গায় আপনার ইসলামিক মূল্যবোধকে ভায়োলেট করা হয়েছে। এর আগে আমি তো সৌদি আরবিয়া নিয়ে একটা লাইভ করলাম, সেখানে আমি বলছি যে সেখানে কি ধরনের যেমন অনেকে বলে যে সৌদি আরবে হালাল বার ওপেন হয়, হ্যান হয়, তো মানে একটা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করে যে না, এগুলো তো হচ্ছে, মানে এগুলো তো ভালো হচ্ছে, তাহলে কেন আমরা খারাপটাকে কেন বলছি, কেন আমরা ভালোটা তুলে ধরছি না? কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ভালো না। মানে আমি আমি হুম। আমি যেটা আনইকুইভোক্যালি বলতে চাই, দিস ইজ নট গুড ফর আস। মানে আমাদেরকে যেটা করতে হবে, আমি যেটা বলি যে আমাদেরকে বিটার ট্রুথ, মানে তিতা সত্য, যেটা এই সত্যটা প্রেজেন্ট করতে হবে, কোন রকম রাগ ঢাক করা বাদে, কোন রকম সুগার কোটিং করা বাদে, যে দিস ইজ হাউ ইট হ্যাপেন অল দিস টাইম। লাইক ইসলামের স্বর্ণযুগ, গোল্ডেন যুগ বলতে যে যুগকে আপনারা জানেন, সেই যুগে খলিফারা একে অন্যকে হত্যা করে ক্ষমতা দখল করেছে। এন্ড দ্যাট ওয়াজ, ভাই ভাইকে করেছে, পুত্র বাবাকে করেছে।
হ্যাঁ, এই যে এই পুত্র যে বাবাকে হত্যা করেছে তেমন এই উদাহরণ তো দেখা আমরা দেখতে পাচ্ছি। আর ভাই ভাইকে হত্যা সেটা তো আছেই। খোদ নবীর পরিবারের সদস্যরাই হত্যাযজ্ঞের শিকার হয়েছে। সুতরাং এটা আসলে, আর সাম্প্রতিক সময়ে ভাস্কর্য ইস্যুতে আসলে মডারেটদের সাথে ইসলাম, রেডিক্যাল ইসলাম এবং রেডিক্যাল অ্যাথিস্ট যাই বলো, সব যাই বলেন সমস্ত কিন্তু এর মাঝখানে যে একটা ঢাক ঢাক গুড় গুড় ব্যাপার ছিল, এগুলো কিন্তু সব ওপেন হয়ে যাচ্ছে। এটা জিনিস খেয়াল করেছেন কিনা আপনারা? হ্যাঁ, এগুলো কিন্তু হ্যাঁ, এখন ওপেন হয়ে, এখন কিন্তু হুম, ওপেন হয়ে যাচ্ছে। আর 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 কিন্তু ঢেকে রাখা যাচ্ছে না। বা এই যে মডারেটররা যে কাজটা করে, যে একটু হুম, আমরা তো ভাস্কর্য প্রিয়, আমরা তো সংস্কৃতি প্রিয়, শিল্প প্রিয়, আবার আমরা তো মুসলমান, না না এইভাবে বলা ঠিক না। তারা এথিস্টদেরকে বা নাস্তিকদেরকে কিন্তু তারা ঘৃণা করে একরকম। হুম, তো এটা হুম, কিন্তু এখন আর কিন্তু এই মডারেটররা কিন্তু আর এটা ঢেকে রাখতে পারছে না। এবং একটা জিনিস কি, বা আমি আরেকটু, যেহেতু ইতিহাস নিয়ে আমরা কথা বলছি, নবী পরবর্তী ইতিহাস কিন্তু দেখলাম একটা জিনিস, খুব বেসিক একটা জিনিস আমরা খেয়াল করব, সেটা হচ্ছে আহ এরপরে ইসলাম কিন্তু বিকশিত হয়। অনেকে বলে যে ইসলাম তাহলে এত বড়, যদি তারা এতটাই মিথ্যার উপরে বা এতটাই যদি ইয়ে হয়, তাহলে তারা এত বড় সাম্রাজ্য বা এত সাকসেস তারা কিভাবে অর্জন করবে। এখানে একটা দেখার বিষয় আছে, সেটা হচ্ছে যে আহ ওই সময়ে আহ যুগটা কেমন ছিল। সেই সময় কিন্তু আহ সামরিক শক্তি, পেশি শক্তি, তলোয়ার, ঘোড়া, এগুলো ছিল শক্তির প্রতীক। অর্থাৎ যার যত বেশি সৈন্য আছে, যার যত বেশি আহ, মরিয়া হয়ে যুদ্ধ করতে পারে, যার যত বেশি বাহুবল আছে, যার যত বেশি ঘোড়া আছে, সে তত বেশি সাকসেসফুল ছিল তখন। কিন্তু আহ 1000 সালের পর থেকে কিন্তু আস্তে 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 মানুষের বুদ্ধিবৃত্তিক উন্নয়ন হতে থাকে। এবং হুম, এই বুদ্ধিবৃত্তিক উন্নয়নের ফলে মানুষের শক্তির সংজ্ঞা কিন্তু পাল্টে যেতে শুরু করে। এবং হুম, 1400-1500 সালের দিকে এসে ইউরোপিয়ানদের বিপ্লবের ভিতর দিয়ে কিন্তু এটা আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে। এবং হুম, আলটিমেটলি মুসলিমরা যেভাবে সাফল্য পাচ্ছিল, যে তারা প্রথমে ছোট ছোট উপদল একসাথে হয়ে ইসলামের নামে বা আল্লাহর নামে তারা একত্রিত হয়ে যখন তারা ছোট ছোট উপদল মিলে একটা বৃহৎ শক্তিতে পরিণত হয়েছে এবং তারা একের পর এক রাজ্য দখল করছিল, সেটা কিন্তু আর তারা পারলো না। এবং 1500-16 শতকের পরে কিন্তু এরপরে দেখা যাচ্ছে তাদের এই পেশা শক্তির ফর্মুলা, এই অশ্বারোহী দ্রুতগামিতা, ক্ষিপ্রগতির যে সাফল্য, সেটা কিন্তু আর কাজ করছে না। ইটস নট ওয়ার্কিং। কারণ ততদিনে হুম, কিন্তু পৃথিবী বদলে গেছে। তো হুম, পৃথিবী কিন্তু আবার নতুন আরেক ধাপে বদলাচ্ছে এখন। এখন কিন্তু হ্যাঁ, তথ্য অ্যাবসলিউটলি, প্রবাহের যুগ। এখন কিন্তু অ্যাবসলিউটলি, তথ্য অ্যাবসলিউটলি, প্রবাহের যুগ। 1600 সালের হুম, দিকে যে একটা মানে একটা বড় রকমের পরিবর্তন হয়েছে, এই হুম, একবিংশ শতাব্দীতে এসে আরেকটা বড় রকমের পরিবর্তন হচ্ছে। এবং এই মহামারী এবং এই তথ্য প্রযুক্তি, এই আস্তে আস্তে কিন্তু নতুন পৃথিবী তৈরি করছে। হ্যাঁ, খেয়াল করবেন এই আপনার সাথে মহামারী, আমি এই অ্যাবসলিউটলি হ্যাঁ, একমত, একমত। এবং এখন কিন্তু মানুষ আস্তে আস্তে বলতে শুরু করেছে। আহ, এখন কিন্তু মানুষ কৃতদাস প্রথা নিয়ে বলতে শুরু করেছে। এখন কিন্তু মানুষ কিন্তু অনেক কথা, দে আর স্পিকিং আউট, তারা কথা বলছে। তো হুম, এটা কিন্তু এই মিথ্যার প্রাসাদ কিন্তু ভাঙতে শুরু করেছে। ভাঙতে শুরু করেছে। তো আরেকটা জিনিস অমিয় ভাই, আমি আরেকটা জিনিস হ্যাঁ, একটু হ্যাঁ, দেখেন, হ্যাঁ, সেটা হচ্ছে যে হ্যাঁ, সেটা সেটা হচ্ছে যে যে ইসলামিস্টরা কিন্তু ক্ষমতা চায়, তারা তারা কিন্তু ক্ষমতাটা হাতে নেয়। হ্যাঁ। আমি 2 দিন আগেও এরকম একটা লেখা ডেফিনেটলি লিখেছি যে ইসলামিস্টরা ক্ষমতা চায় ইসলামিস্টরা কিন্তু they ক্ষমতাই don't have, চায়, তারা ক্ষমতাই চায়। হ্যাঁ, 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 বাট দে ডোন্ট হ্যাভ এনি ক্লিয়ার ডাইরেকশন। তারা জানে না যে আজকের যে তথ্য প্রবাহের যুগ, এআই কে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কিভাবে তারা মানে ব্যবহার করবে। দে ডোন্ট হ্যাভ আনসার ফর ইট, তারা রাইট? আজকে তারা পৃথিবীতে কোনো ভাস্কর্যের কথা কালেই বলছে। তাদের, তার কোনো কালেই তারা সুকুমার সূক্ষ্ম বুদ্ধিবৃত্তির ব্যবহার তারা কোনো কালেই করতে পারেনি, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। এবং হুম, একটা জিনিস লক্ষণীয়, আরেকটি জিনিস আপনি দেখবেন, সেটা হচ্ছে যে মুসলিমরা যখন তাদের একটা নিজস্ব জীবন পদ্ধতি, নিজস্ব সমাজ পদ্ধতি, নিজস্ব রাষ্ট্রীয় পদ্ধতি, শরিয়া আইন ইত্যাদি তারা কিন্তু ইম্পোজ করেছে, এবং তারা মনে করেছে যে এটা তাদের একটা নিজস্ব একটা কি বলবো কনস্টিটিউশন আছে, পূর্ণাঙ্গ জীবন বিধান যেটাকে বলে। এবং তারা বলতে চায় এটি ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি দিন, কোড অফ লাইফ। এবং yeah, যেটা সবচাইতে তাদের জন্য এটাই সবচেয়ে বড় বুমেরাং হয়েছে। এবং হুম, নতুন পৃথিবীতে টিকে থাকার ক্ষেত্রে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে মূলত তাদের এই এই কনসেপ্ট, যে কমপ্লিট কোড অফ yes, লাইফ পৃথিবী। absolutely, এবং absolutely,
এবং এবং তারা যখন যেখানে যে সমাজে গেছে সেই সমাজে গিয়ে সেখানকার প্রচলিত সমাজ ব্যবস্থা এবং প্রচলিত সংস্কৃতিকে তারা চ্যালেঞ্জ করেছে, হুম, এবং ফলে তারা পৃথিবীর যেই জনগোষ্ঠীর কাছে গেছে সেখানে গিয়েই তারা তাদের বিরোধী দল হয়ে গেছে। হুম, একটা বড় সময় পর্যন্ত তারা এটা করতে সক্ষম হয়েছে কারণ মানুষ তার জীবনকে ভালোবাসে, তারা ওখানে গিয়ে ব্যাপক ধ্বংসযোগ্য হত্যাযজ্ঞ চালাইছে, কিন্তু এই পৃথিবীতে কিন্তু এখন বর্তমান পৃথিবীতে এটা চলে না। না, একটা চলছে না। সময়ে মানুষ কিন্তু পালাইতে 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 পারস্য থেকে পালায়ে চলে গেছে আফগানিস্তান, আফগানিস্তান থেকে পালায়ে চলে গেছে ভারতবর্ষ, সেখানেও গিয়ে আরবরা গিয়ে উপস্থিত। তো এই এখন একটা পর্যায়ে আর না পেরে মুসলমান হয়ে গেছে। তো হুম, এই যে ব্যাপারটা, এটা কিন্তু এখনকার সময়ে কিন্তু এটা এটা সম্ভব না, এটা আর হবে না। হুম, আচ্ছা, এক দুই নম্বর হচ্ছে যে তাদের যে সমস্যাটা, যেটা হচ্ছে যে তাদের ওই যে সবকিছুতে তাদের একটা নিজস্ব মতবাদ আছে, এবং সেটা আসলে মূলত আরবের সংস্কৃতি। তারা ভারতবর্ষে এসে বলতেছে ভারতবর্ষের মানুষের হাজার হাজার বছরের কিন্তু একটা বছর ধরে তাদের এক ধরনের চিন্তা ভাবনা, তাদের এক ধরনের মনন গঠন আছে। আমরা সবাই কিন্তু আসলে মূলত ভারতীয়, তাই তো? নৃতাত্ত্বিক দিক থেকে আমরা প্রত্যেকেই কিন্তু ইন্ডিয়ান। তো হুম, এখন এই সাবকন্টিনেন্টের মানুষের কিন্তু একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, তাদের একটা কালচার আছে, তাদের একটা নিজস্ব সাংস্কৃতিক চেতনা চিন্তা আছে। তারা একটা নির্দিষ্ট ভাবে তারা চিন্তা করে, নির্দিষ্ট জিনিস ভালোবাসে। এখন এখানে এসে যখন তাদেরকে বলা হবে যে না, আপনার ইয়ে করা যাবে না, কি বলে, আপনার শাড়ি পরা যাবে না, করে যাবে না। কয়টা মানুষের কয়টা মানুষের হুজুরা তো কন্টিনিউস বলে যাচ্ছে, কয়টা মানুষের শাড়ি তারা বন্ধ করতে পেরেছে? হুম। পারে, হয়তো একটা অংশ তারা পেরেছে, কিন্তু পারে পুরোপুরি কিন্তু পারে পারে নাই, ভয়ের পারবে না। ভয়ের মানে পারে একটা পর্যায়ে পর্যন্ত পারবে, হ্যাঁ, কিছু দুর্বল চিত্তের ভয়ের মানুষ তো রাজ্য, থাকবে প্রত্যেকটা সমাজে, হ্যাঁ তারা পারবে। কিন্তু একটা ভয়ের কিন্তু রাজ্য, কিন্তু বড় মানে অংশ, কিন্তু একটা বড়, স্বাভাবিকভাবে কিন্তু ভালোবেসে কেউ 1400 কিন্তু বছরের মধ্যেও তারা কমপ্লিট একটা, এই যে আমরা যখন খেয়াল করব, আপনি খেয়াল করেন যে নবী মৃত্যুর পরে খোলাফায়ে রাশিদিন, এরপরে উমাইয়া, এরপরে আব্বাসীয়, হ্যাঁ, এই যে 500 700 800 বছর পর্যন্ত কিন্তু তারা সত্যিকার অর্থে পুরোপুরি ইসলামিক কোন স্টেট তারা কিন্তু আমাদের কাছে মডেল হিসেবে দাঁড় করাইতে পারে নাই। তারা কিন্তু পৃথিবী, তারা মুখে বলেছে ভাস্কর্য হবে না, মূর্তি চলবে না, কিন্তু পৃথিবীতে ভাস্কর্যহীন কোন সাম্রাজ্য তারা তো তৈরি করতে পারে নাই, পৃথিবীতে কোনো সংস্কৃতিহীন সাম্রাজ্য তারা তৈরি করতে পারে নাই। অর্থাৎ এটা সম্ভব না। তারা একটা আমার আরেকটা অসম্ভবের পথে, অবজারভেশন একটা আছে। একটা ইউটোপিয়া, দিস ইজ কাইন্ড অফ ইউটোপিয়া। ইউটোপিয়া, হ্যাঁ, এটা অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। হ্যাঁ, এটা একটা কাইন্ড অফ ইউটোপিয়া। এবং এই যে ইসলামিক রাষ্ট্র, খাঁটি মুসলমান, এই খাঁটি মুসলমানের উদাহরণ আপনি কোথাও পাবেন না পৃথিবীতে। এটা একটা কাল্পনিক ধারণা। এবং আপনি যখন বলবেন যে আরবরা তাহলে খাঁটি মুসলমান, তখন আপ বলবে যে না, আরবরা তো খাঁটি মুসলমান না। আপনি পাকিস্তানের খাঁটি মুসলমান তো বলে কিছু হলে আমরা পাকিস্তানেও খাঁটি মুসলমান না, মিশরীয়রা তো নাই। তো আপনি কোথাও খুঁজে পাবেন না খাঁটি মুসলমান। তো আপনি আমি, এই যে খাঁটি মুসলমানের ধারণা, এইটা আসলে একটা অলীক ধারণা। এই হলো হ্যাঁ, অবস্থা, যাই হোক। হ্যাঁ, হ্যাঁ, আসুন। আমি ভাই, আমি আরেকটু অবজারভেশন, মানে আমার হুম, ব্যক্তিগত অবজারভেশন, সেটা হচ্ছে হুম, অনেকেই আব্বাসীয় এবং উমাইয়াদ খেলাফতের, যদি আমরা ধ্বংসযজ্ঞটা বাদ দেই, নির্মমতাটাকে বাদ দেই, তারপরে ওখানে কিছু ইয়া দেখায়, মানে মুসলিমরা বা মডারেট, মুসলিমরা তো না, বাংলাদেশের ইন্টেলেকচুয়ালি ব্যাংক্রাফট সুশীল যারা আছেন তারা বলেন যে এই যে দেখো কত ভালো তারা, প্রশাসনিক ক্ষমতা। কিন্তু একটা জিনিস কিন্তু আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে যে মুসলিমরা যখন পারস্য আক্রমণ করলো, পারস্যকে দখল করে নিল, পারস্য কিন্তু অলরেডি গ্রিক ইনফ্লুয়েন্সের মধ্যেই ছিল। দে অলরেডি হ্যাভ এ পলিটিক্যাল সিস্টেম, এন্ড নট অনলি দ্যাট, অফিসিয়াল সিস্টেম কিন্তু সেখানে ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ একটা যে আপনার ইয়াগুলো ছিল, কর্মকাণ্ডগুলো ছিল, সেগুলো কিন্তু অলরেডি তাদের ওইখানে এস্টাবলিশড ছিল। তার মানে কি, এরকম কিন্তু না বিষয়টা যে আমি একটা জায়গায় গেলাম, সেখানে আমি একটা কমপ্লিট নতুন একটা পদ্ধতি আহ, মানে তৈরি করলাম, এরকম কিন্তু বিষয়টা ছিল না। ওইখানে অলরেডি অফিস আদালত ছিল, সেখানে অলরেডি একটা রাষ্ট্র ব্যবস্থাপনা ছিল। মুসলিম শাসকরা আব্বাসিয়ান এবং পরবর্তী উমাইয়াদ এবং আব্বাসিয়ান এবং পরবর্তী যে শাসকরা, তারা যেটা করছে সেটা হচ্ছে তাদেরই সিস্টেমটাকে অ্যাকসেপ্ট করে সেটাকে একটু মানে ইমপ্লিমেন্ট করছে। কিন্তু হুম, এই যে যে রেখে যাওয়া যে আপনার ইয়াগুলো, যেই যেই ধরেন প্রচন্ড প্রচুর পরিমাণে জুইশ ইয়া ইন্টেলেকচুয়ালরা ছিল সেই সময়, যখন আরব থেকে এক দেশ থেকে আরেক দেশে তাদেরকে তাড়িয়ে দিল, তারা তো সরাসরি আপনার ইউরোপিয়ান কান্ট্রিতে চলে আসেনি, তারা কিন্তু তাদের পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু আশ্রয় নিয়েছে। তাদেরকে কিন্তু আপনার মুসলিমরা কিন্তু তাদেরই অফিস আদালতে কিন্তু আপনার ইয়া করতো, নিয়োগ দিত। তার মানে কি, তা তা এই যে নিয়োগ দেওয়া এবং তাদেরকে একটু হলে সম্মান দিত, আহ এই সম্মান দেওয়ার পিছনে কারণ হচ্ছে দে নিড দ্যাম।
কিন্তু মুসলিমরা যেটা করে, বিশেষ করে বাংলাদেশের ইন্টেলেকচুয়ালি ক্রাফট, মানে ব্যাংক্রাফট সুশীল সমাজ যারা, তারা তাদের লেখা যখন আমি পড়ি, আই লিটারালি ফিল ভমিটেড। লিটারালি আমার মনে হয় যে আমি বমি করে দেই। এত জঘন্য মিথ্যাচার এনারা করে, ইতিহাস না পড়ে, ইতিহাস না জেনে। তারা যেটা দেখাতে চায় সেটা হচ্ছে, দেখো এদের এদের সাম্রাজ্য কত ভালো ছিল, এদের সাম্রাজ্য কত ইফেক্টিভ ছিল, এদের সাম্রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার কত ভালো ছিল, এরা কত ভালোভাবে সাম্রাজ্যটাকে পরিচালিত করতো, তাহলে কেন আমরা পারবো না? এই যে যে একটা ইথিওপিয়ান ইয়াতে বাস করেন তারা, এটা কেন করে আমি বুঝি না। আপনার কাছে কি এর কোনো উত্তর আছে? মানে কেন করেন তারা? ইতিহাসকে কেন তো বিকৃত করেন? কেন তারা সত্যের কাছাকাছি যান না, ইভেন তো সত্য তাদের বইতেই লেখা? হোয়াই ডু দে ডু দ্যাট, আহ, লাইক? একটা আপনি যখন কি বলে এই যে ইউটোপিয়া থেকে বা এই ইয়ে থেকে আপনি যখন বের হয়ে আসেন, আপনি আপনার পরিবারের দ্বারা একটি বাধার সম্মুখীন হন, আপনি আপনার সমাজের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান, মানুষ এটা ভয় পায়। এবং সে যে সিস্টেমের ভিতর দিয়ে সে যায়, সেই সিস্টেমকে সে রিভোল্ট করতে চায় না। সেটাকে সে আস্তে আস্তে মনের অজান্তেই এক ধরনের দাসত্ব বন্দিত্ব সে গ্রহণ করে নেয়। এটা আসলে তারই একটি অংশ, আর কিছুই না। এবং এইটা সে নিজেই এক ধরনের আত্মপ্রবঞ্চক হয়ে ওঠে। এবং আপনি এখন যে অবস্থাটা, এটা এক ধরনের আত্মপ্রবঞ্চনাই। এই আত্মপ্রবঞ্চনার ভেতর দিয়েই সে যেতে থাকে এবং আলটিমেটলি সে অপরাধ প্রবণ হয়ে উঠবে। এরপরে দেখবেন যে তার মতের বিরুদ্ধে যে কথা বলছে তাকে সে খুন করে ফেলতে চাইবে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে এই আত্মপ্রবঞ্চনার একটি ফল, কারণ সে তখন আর কিচ্ছু সহ্য করতে পারবে না, সবকিছুতে সে সেন্সিটিভ। হ্যাঁ, সবকিছুই তার কাছে মনে হবে আমার অনুভূতিতে আঘাত করছে। অর্থাৎ এখানে সত্য বলছেন কি মিথ্যা বলছেন এটা বিষয় না, বিষয় হচ্ছে আমার অনুভূতিতে আঘাত লাগছে। এই যে আহ, একটি মতবাদকে একটি অনুভূতি দিয়ে ব্যাখ্যা করা বা একটা মতবাদকে অনুভূতি দিয়ে রক্ষা করার চেষ্টা, এটাই বলে দেয় যে এটি কতটা ঠুনকো, এটি আসলে কতটা মিথ্যার উপরে দাঁড় করানো। হুম। হ্যাঁ, আর ধন্যবাদ আরেকটা ভাইয়া। বিষয় আপনি যে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন, সেটা হচ্ছে যে ও যেটা বলছিলাম, যে এই জন্য আজকের পৃথিবীতে এই যে বলা হয় যে কেন ইসলাম বিদ্বেষ বা ইসলাম ফোবিয়া, এবং তারা যে কোনো প্রগতিশীল মানুষকে বলে যে আসলে ওনারা তো নাস্তিক না, ওনারা হচ্ছে ইসলাম ফোবিক। ট্রু, আমি এটাকে মেনে নেই এই শব্দটাকে। ইসলাম ফুপিক, ইসলাম ফোবিয়া হওয়ার যথেষ্ট কারণ আছে। অন্য ধর্ম নিয়ে কেন তাদের সমস্যা নেই, কারণ অন্য ধর্মগুলি কেউই কিন্তু রাষ্ট্রকে, সমাজ ব্যবস্থাকে, সংস্কৃতিকে, আপনার ঐতিহ্যকে চ্যালেঞ্জ করে না। এবং সমস্ত রাষ্ট্র সমাজে গিয়ে, সমাজ ব্যবস্থায় গিয়ে সে কিন্তু একটা বিরোধী দলে পরিণত হয় না। আজকে আহ খ্রিস্টানরা যখন বাংলাদেশে এসে তাদের ধর্ম প্রচার করে, আপনি খেয়াল করবেন বড়দিনে তারা পিঠা বানায়, কেক, পিঠা। সেই পিঠা কি, এই দেশের যেসব পিঠা, তেলের পিঠা, ভাপা পিঠা, এগুলি তারা বানায়। তারা যে কয়ার গায় সেটাকে তারা নাম দিয়েছে কীর্তন। এই খ্রিস্টানরা কেন করেছে আপনি খেয়াল করে দেখবেন। এবং তারা যে বুকলেট গুলি তারা ছাপে ব্লেন্ড করতে সেটা, পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা যে বুকলেট গুলি ছাপে সেই বুকলেট গুলিতে কিন্তু তারা ঈশাকে, ঈসা বলছেন, যিশুকে মসিহ বলছে। তারপরে হচ্ছে এরকম অনেকগুলো শব্দ ব্যবহার করে, ঈশ্বরকে আল্লাহ বলছে। আপনি বাইবেল সোসাইটির এক ধরনের একসময় বুকলেট ছাপা হতো, আমি পড়তাম ছোটবেলায় সেগুলো। তো আপনি দেখবেন সেগুলোতে তারা মসি বলছে, তারা এই ধরনের শব্দ ব্যবহার করছে বা টার্ম ব্যবহার করছে। কেন করছে? কারণ এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর যেটা প্রচলিত পরিচিত শব্দ, তাকে তারা বা সংস্কৃতি, তাকে তারা আত্মীকৃত করার চেষ্টা করেছে। এবং সেখান, যার ফলে যেটা হয়েছে, তারা কিন্তু অনেক শান্তিপূর্ণভাবে তাদের আহ ইয়ে চালায় যেতে পারছে, তাদের মিশনারি অ্যাক্টিভিটিস চালায় যেতে পারছে। কোথাও কোনো কিন্তু তারা সংঘর্ষ সংঘর্ষ হয়েছে বা ই করেছে তা কিন্তু না। মুসলিমদের আরেকটি অপপ্রচার আছে, আপনি খেয়াল করবেন সারা পৃথিবীতে মানুষ সব মুসলমান হয়ে যেতেছে, তারা প্রচার করতে থাকে যে, এবং ভেরি অমিয় ভাই, ফাস্টেস্ট গ্রোয়িং। অমিয় ভাই, অমিয় হ্যাঁ ভাই, হ্যাঁ। একটা কথা একটু অ্যাড করি। ওই ঈসাল মাসিহা বলছে তো কোরআনে, এই জন্য তারা আর কি মাসিহ বলে আর কি। আর ইসলামের হ্যাঁ 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 সাথে একটু সংযোগ হ্যাঁ, আমি করে আর সেটাই কি। বলছি যে তাদের জি এই জি, যে সবকিছুতে, কন্ট্রাডিক্ট করে না তারা। না এটা আমি কোরআনে মনে করি একমাত্র এটা তাদের, কন্ট্রাডিক্ট করে। না না, এটা এটা এইটা তারা যেটা করে সেটা হচ্ছে যে মানুষ যেভাবে গ্রহণ করতে পারবে বা যেটা তাদের সেটা জন্য সহজ সেটা বলে মনে হচ্ছে, তারা সেভাবেই করে, একটা তারা অ্যাডজাস্টমেন্ট, এইটুকু একটা এক ধরনের অ্যাডজাস্টমেন্ট করে অ্যাডজাস্টমেন্ট, নেয় রাইট। তারা। এই যে অ্যাডজাস্টমেন্ট, দিস ইজ দ্য, মানে কন্ট্রাডিকশনে যায় না, তারা কন্ট্রাডিকশনে যায় না। এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং এটাকে আমি ম্যাচুরিটি মনে করি। কিন্তু
মুসলিমরা যেখানে যাচ্ছে সেখানে তারা অ্যাডজাস্টমেন্ট করছে না, সেখানে তারা এক না, ধরনের কারণ কালচারালি তো আপনার কন্ট্রাডিক্ট ব্লেন্ড করার কোনো নিয়ম নাই। কালচারালি তো তাদের আপনি কালচারালি মুসলিমের কন্ট্রাডিক্ট স্কোপ নাই, তাদের কালচারালি হ্যাঁ, ব্লেন্ড করার নিয়ম নাই, সেই স্কোপ নাই। এবং একটা প্রচন্ড রকমের ইগোসেন্ট্রিক এবং গোয়ার মাথা মোটা এক ধরনের হুম, মতবাদ নিয়ে তারা কিন্তু সব জায়গায় কিন্তু গিয়ে কিন্তু বিরোধী দলে কিন্তু পরিণত একটা হয়। জিনিস সুপেরিয়র কিন্তু একটা রাইট, জিনিস ফলে দেখেন মানে অনিমা ভাই, আজানটাই তো যেই সুপেরিয়র। সমাজে যাবে সেই প্রভু সমাজে গিয়ে তারা এক ধরনের খেওয়াস সৃষ্টি করে ফেলে। ফলে হয়েছে হ্যাঁ, কি, হ্যাঁ, মানুষ একটা জিনিস আবার চিন্তা করে আলটিমেটলি দেখেন, আবার আলটিমেটলি একটা দে জিনিস একটু বিকাম। চিন্তা করে দেখেন, হুম হুম। একটু একটা জিনিস আবার চিন্তা করে দেখেন, মোহাম্মদ যখন পারতো না ইহুদি এবং খ্রিস্টানদের সময় ওই নিজের ধর্মকে প্রচার করতে, তখন কিন্তু বলতো যে আরে তোমাদের আল্লাহ তো আমার আল্লাহ, আবার তোমাদের সবকিছু তো আমার ইসলামের মধ্যে আমি ইনক্লুড করে নিচ্ছি, তোমাদের রীতি রিচুয়াল যেগুলো আছে ওগুলো তো আমি আমাদের রীতি রিচুয়ালের মধ্যেই রাখতেছি। তখন কিন্তু আবার এটা এক অ্যাডজাস্ট ধরনের করতে বলছে। চালাকি, এইটা এক চালাকি ধরনের দেখছেন, চালাকি, কিন্তু এখন এসে এটা এক এটা আবার ধরনের সম্ভব না। চালাকি। চিন্তা করে দেখছেন টিচারটা কি হ্যাঁ, ধরনের, সে কিন্তু সে বলেন কিন্তু বলেন। অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ সে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করেছে শুরুতে। এবং আপনি খেয়াল করে দেখবেন অ্যাডজাস্টমেন্ট করে সমস্ত সুবিধা নিয়ে খুব অল্প যখন সময়ের যখন মধ্যে তোপে সে ছিল আবার আর কি। যখন তোপে ছিল তখন আবার কিন্তু সে পাল্টি দিয়েছে। এবং হুম, পাল্টি দিয়ে গিয়ে সে যেটা করেছে, আহ, খ্রিস্টানদের ধর্মগ্রন্থকে তারা উম, বিকৃত বলেছে। বিকৃত করেছে। হ্যাঁ, সরি, ইহুদিদেরকে ভাবে বলেছে নাই, রহিত অভিশপ্ত। করা হয়েছে, রহিত করছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ইহুদিদেরকে বলা হয়েছে অভিশপ্ত। আজকের বাংলাদেশে নাপাক, যারা তাদেরকে বলছেন বলছে যে ইন্নামাল অন্যের মুশরিকুনা ধর্ম নাজাসুন। অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না, তারাই কিন্তু ওপেনলি বলছে যে বাইবেল বিকৃত হয়ে গেছে। হুম হুম। একটা ধর্মগ্রন্থকে আমি আপনি স্বেচ্ছায় সজ্ঞানে বলছেন বিকৃত হয়ে গেছে, অথচ আপনি বলছেন আমার অনুমতিতে আঘাত দেওয়া যাবে। আমি তো আচ্ছা, আমি তো সবসময় এই পয়েন্টটাই এবং কথা বলি, আমি সবসময় ইসলাম এই ভিত্তির উপরেই দাঁড়ানো যে এর পূর্ববর্তী সমস্ত ইসলামী, সরি, সমস্ত আসমানি কিতাব বা সমস্ত ধর্মগ্রন্থ বিকৃত হয়ে গেছে। হুম, অর্থাৎ অন্যের অনুভূতিকে আঘাত করে নতুন অনুভূতি সৃষ্টি হচ্ছে তার ধর্মের মৌলিক ভিত্তি, অথচ তারা এবং বলছে আমার ক্লেম হচ্ছে অনুভূতিতে আঘাত দেওয়া যাবে একমাত্র সত্য ধর্ম, এবং ক্লেমটা হচ্ছে এক একমাত্র সত্য ধর্ম। একমাত্র সত্য। অ্যাবসলিউটলি, এবং তার মানে এইটা কিন্তু এবং আমি এবং যদি এইটা কিন্তু সুপেরিয়র আর হই কোনো তাহলে হ্যাঁ, এবং এটা আর কিন্তু কেউ আর কিন্তু ক্লেম কোন করে না। ধর্ম কিন্তু এইভাবে কিন্তু তারা নিজেদেরকে প্রচার করে না। হ্যাঁ, তাদের ভেতরে ভেতরে হয়তো রাইট। একটা অনুভূতি থাকতে পারে, কিন্তু তারা এভাবে করে না, বরং তারা চেষ্টা করে অন্যদেরকে অ্যাকোমোডেট করার। যেমন খ্রিস্ট, সরি, হিন্দু ধর্মে কিন্তু তারা বলছে যত মত তত মত, বা নানান ভাবে তারা অ্যাকোমোডেট করার চেষ্টা করছে, বা বলছে আলটিমেটলি ঘুরে ফিরে তো আসলে সবকিছু একই, সেই এক ঈশ্বরের কাছেই তো আমরা যাবো। তো আমি এটা আমি কিন্তু ভাই অন্যান্য। আরেকটা জিনিস দেখেন যে তাদের ইসলামের মূল কথা কি, সেটা হচ্ছে যে পৃথিবীর মুসলিম বাদে পৃথিবীর বাদ বাকি যে জনগোষ্ঠী আছে তাদেরকে কি করা হবে, তারা হচ্ছে কাফের। হ্যাঁ, তাদেরকে দোজকের আগুনে অনন্তকাল জ্বালানো হবে। হুম, আলটিমেটাম হুমকি হচ্ছে আপনার নন মুসলিমদের জন্য। তারাই আবার আপনাদেরকে আমাদেরকে বলছে যে আপনি আমার অনুভূতিতে আঘাত করছেন। এবং হ্যাঁ, তার যে নবী, সেই শ্রেষ্ঠ নবী, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, আজকের পর থেকে পূর্বের যে ধর্মগ্রন্থগুলো এগুলোকে বাতিল করে দেওয়া হলো। তার মানে কি আমি হচ্ছে এবং সুপেরিয়র, এই আমি তো কথাটা এবং এই কথাটা বারবার তারা খুব বোল্ডলি এবং খুব স্পষ্ট করে তারা এটা বলে যে আগের গুলো সব বাতিল, আগের গুলো সব বিকৃত, আগের গুলো হুম সব ইয়ে হয়ে গেছে, মানে বিকৃত একদম। হয়ে গেছে। হুম। তো এই কিন্তু যে বিষয়টি, তারাই আবার বলে যে আপনি আমার ফলে অনুভূতিতে ফলে আঘাত ফলে কি করছেন। দাঁড়াচ্ছে, পৃথিবীর সমস্ত মানুষকে সে শত্রু জ্ঞান করতেছে এবং সমস্ত মানুষের সাথে সে আলটিমেটলি শত্রুতা করতেছে। তারপরে যখন সবাই রিয়েক্ট করতেছে তখন সে বলতেছে আরে এরা তো ইসলাম প্রেমিক, আমাকে তো দেখতে পারে না। এরা হলো পরিবারের ওই সন্তানের মতন, যে দেখবেন যে সব ভাই বোনদের সাথে ঝগড়া করে এবং ঝগড়া করেও সে বুঝেন জিতে, কুমেকটা, এবং লাস্টে লাস্টে গিয়ে বুঝেন। সে কান্নাকাটি করে এবং কেঁদেও সে জিতে আর কি। হ্যাঁ, বুঝছেন, হ্যাঁ, মানে কুমেকটা বুঝেন, ঝগড়া করেও জিতবে, কাইন্দাও কুমেকটা জিতবে। দিয়ে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আবার বলতেছে যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একদম একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম বাদে সব হ্যাঁ রিজেক্ট করে, ইসলাম সমস্ত হ্যাঁ, সবই ধর্মকে তো। ক্যান্সেল করে দিচ্ছে। হ্যাঁ, তো এখন সাইমালটেনিয়াসলি সবাইকে সমানভাবে মর্যাদা দেওয়ার সিস্টেমটাই তো এটার মধ্যে নাই। এই ধর্মের তো উৎপত্তি হয়েছে সবাইকে বাতিল ঘোষণা করে। এবং আমরা কিন্তু মানে কথা বলছি, এর প্রশ্ন কিন্তু অনেকেই ধরছে যে আমরা বারবার মডারেটর যেটা বলার চেষ্টা করছে মূর্তি আর ভাস্কর্য এক না। তো এটা বলে কিন্তু আলটিমেটলি মূর্তি বা এই যে হিন্দু সম্প্রদায়ের লোককে হিউমিলেট করা হচ্ছে, হ্যাঁ, বা মানে আমাদের সনাতন মূর্তি ভাস্কর্য ঠিক না, ঠিক আছে, মানে তার অ্যাজ মানে ইফ কি মূর্তি
ভাঙলে কোনো সমস্যা অ্যাজ নাই, ইফ ভাস্কর্য ভাঙা যাবে না। মূর্তি ভাঙলে কোনো সমস্যা নাই, বা মূর্তি একটা ঘৃণ্য জিনিস, জঘন্য জিনিস, মূর্তি পূজা একটি জঘন্য ব্যাপার, এটা কিন্তু Absolutely. ওপেনলি মানুষ এখন ফেসবুকে বলতেছে হুম। যে না, মূর্তি পূজার মতো জঘন্য বিষয়, হ্যাঁ এটা নবী পছন্দ করতেন না, এটা কিন্তু তাতে কি কোনো খুবই একটা। হিন্দুদের আঘাত লাগতে পারে? তাতে কি কোনো হিন্দুদের মনে কোনো আঘাত লাগতে পারে? অবশ্যই লাগতে পারে না, কারণ তাদের তো কোনো মানে আমি হচ্ছি শ্রেষ্ঠ, They আমি don't bother. Islam হ্যাঁ Islam is not I bothering I I about that I part. don't care but I কারণ cry কারণ for ইসলাম তো ইসলাম এটা শ্রেষ্ঠ কেয়ারই ধর্ম করে এবং না। সত্য ধর্ম, সুতরাং ইসলাম অন্যদের আঘাত ইসলাম লাগলে এটা কার আঘাত না। অনুভূতিতে আঘাত দিচ্ছে, অমিয় ভাই, ইসলাম কার অনুভূতিতে আঘাত দিচ্ছে এটা মোটেও কেয়ার করে না। They don't care about it. They just only care themselves. এটার হুম। এটার একটাই কারণ হচ্ছে যে আসলে তারা মানে কোন কালে শিক্ষিত ছিল না, তারা শিক্ষিত নয়, এবং একজন শিক্ষিত মানুষের যে চিন্তার যে ডেপথ থাকে সেটা তাদের গোষ্ঠী পরম্পরায় তাদের মধ্যে নাই। ফলে এই সমস্যাটা হচ্ছে, এইভাবে তারা ভাবতেই শেখে নাই, তাদের এটা ভাবতে শেখানো হয় না ছোটবেলা থেকে ক্রিটিক্যালি তাদের। ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারে না, এটা হচ্ছে সমস্যা। কারণ আপনার চিন্তাটাকে একটা বক্সের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় যে আপনি এর বাইরে চিন্তা করতে পারবেন না, মানে এবং আপনাকে বলা হচ্ছে যে চিন্তা করতে গেলে আপনাকে হিমুলেট করবে। হ্যাঁ হ্যাঁ, হুম। শুধু তাই ধর্ম না, থেকে যেমন বের হয়ে যাচ্ছেন তো, যেমন চিন্তা আধ্যাত্মিকতা, করলে আমি ধর্ম বলি যে থেকে বের হয়ে যাবেন। হ্যাঁ, যেমন আমি আমি বলি যে আধ্যাত্মিকতা যেটা আমরা যেটা মানে স্পিরিচুয়ালিটি যেটাই বলি, সেটা হচ্ছে আপনাকে আপনাকে বলে দেয় যে আপনার আপনার মাইন্ডকে রোমিং করতে হবে, ইউ ইউ নিড টু বি ফ্রি। তো ইসলাম আপনাকে বলে দিচ্ছে যে এই যে যে দেয়ালটা আমি তৈরি করছি, এই দেয়ালের ও পাশে হচ্ছে ভেহেশত এবং দোজখ। আপনি যখন দেয়ালটা টপকিয়ে দেখতে যাবেন তখনই আপনি ইউ বিকাম এইথিস্ট, এবং আপনার সেই দেখতে যাওয়ার অনুমতি কিন্তু নাই। তো যার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো মানুষ আউট অফ বক্সে গিয়ে চিন্তা করতে পারে না। এবং আমি যেমন একটা বই রুমি করছেন, অনুবাদ করছেন, সেখানে সৌদি আরবের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে কথা আছে, সেখানে ভদ্রমহিলা লিখছেন যে আমাদেরকে প্রতি মুহূর্তে এবং বাথরুমে যাইতে কোন দোয়া পড়তে হবে, রাস্তার গাড়ির জ্যামে আটকালে কোন দোয়া পড়তে হবে, কি করতে হবে, কোন পা আগে দিতে হবে, কোন একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে যদি আপনি ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ করে করে যদি আপনি বলেন যে এখানে যদি তুমি ডান পার বদলে বা পা দাও তাহলে তুমি দোজখে যাবা, এই যে যে ট্রাফিক জ্যামে তোমার গাড়িটা আটকালো, এখানে যদি তুমি 3 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ না বলো তাহলে তুমি দোজখে যাবা। তুমি আকাশের রং মানে আকাশ বলতে কিছু নাই, কিন্তু এটা কি মানে সূর্য কেন পঙ্কিলে জলাশ হয়ে গিয়ে ডোবে, কিন্তু এরকম না। এই যে যে প্রশ্ন, এই প্রশ্নগুলো যখন আপনি করতে দিবেন না, ইউ ডোন্ট অ্যালাউ চিলড্রেন টু আস্ক কোশ্চেন, এবং কোশ্চেন করার ফলে আপনাকে মারা হবে। হ্যাঁ, এই যে এভাবে যেটা হয় সেটা হচ্ছে যে চিন্তা না করতে না করতে যখন ঢাকা ইউনিভার্সিটির মতো মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়, আমি ঢাকা ইউনিভার্সিটিতে বলি মাদ্রাসা, it's like a one kind of কাউমি or whatever মাদ্রাসা it is, ওই রকম মাদ্রাসায় গিয়ে যখন ভর্তি হয় তারা আসলে জানেই না যে ক্রিটিক্যাল থট বলতে নিজের চিন্তা নিজে করার মতো যে একটা প্রসেস আছে, এই প্রসেসটার সাথে তারা পরিচিত না। যার কারণে হয় কি, আমরা যাই বলি না কেন এটা তাদের অনুভূতিতে আঘাত লাগে, আমরা যাই বলি না কেন এটা তারা নিতে পারছেন না। কারণ ওই যে বললাম যে ক্রিটিক্যাল থট করতে পারে না, কারণ আপনার চিন্তা করার অনুমতি নাই ইসলামে। আপনি আপনি কিভাবে অনুমতি থাকবে মানুষের নর্মাল সুপ্ত যে হ্যালো, আসসালামু আপনার আলাইকুম। অনুভূতি? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, কালো ছায়া প্লাস। আমি আমি একটু বলি, আপনি যে বলছেন সৌদি আরবে এই মুহূর্তে ওগুলো নাই। আগে আমরা যখন 2000 সালে আমি এখানে এসেছিলাম, ওই সময় এরা কথায় কথায় বলতো আলহামদুলিল্লাহ বল, গোল আলহামদুলিল্লাহ, তারপরে বলতো চল্লিয়াস নবী পয়সা কম দেওয়ার জন্য। এগুলো এখন একেবারে কমে গেছে। ওই সময় লেখাপড়া করার লোক একেবারে কম ছিল। 2000 সালে এই এবিসিডি কি জিনিস এখানে শতকরা প্রায় 95% মানুষও জানতো না। এখন এরা এই জেনারেল লেখাপড়া, যেটা আমাদের বাংলাদেশে যে মৌলবী হয়, মৌলবী লাইনে এই মুহূর্তে একেবারে কম। আগেও কম ছিল। এখানে তো ইমামতি করে আমাদের বাংলাদেশের মৌলবীরা এসে ইমামতি করে, এখানকার লোক একেবারে কম। এই সমস্ত বাজে এগুলো এরা ওই ফোনের নিচে দিয়ে বসে থাকে, এরা এগুলো বাদ দিচ্ছে। এগুলো আগের মতো এখানে কিচ্ছু নাই, শুধু আমাদের দেশে আছে এগুলো। হ্যাঁ কালো ছায়া, আপনার সাথে আমি একমত আপনি দেখবেন যে ইসলামে ওই যে
এই যে বলছেন যে একটু আগে রিক্তা যে কথাটা বললেন আর কি, এটার সময় ঈদ ওয়া, সেটার সময় ঈদ ওয়া, আপনারা জিনিস খেয়াল করবেন যে আমাদের ওই যে দেশে, লিফটে ওঠার জি সময় হচ্ছে আমি একটু, আলহামদুলিল্লাহ, আর নামার সময় বোধহয় জি জি সুবহান আল্লাহ, আর লিফট আটকায় গেলে জি হচ্ছে জি মুকাদ্দেসকে গল্প, বুঝছেন? আমার আমার ব্যাটারি চার্জ একেবারে আল্লাহু স্লো হয়ে আকবার গেছে, বলতে হবে। আমার মোবাইল একেবারে বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ একটু আকবার। হ্যাঁ, আমি একটু বলিনি, বাংলাদেশে জি। এই আলেমেরা সোরাবালিতে পা দিচ্ছে, এরা আস্তে আস্তে সোরাবালিতে ঢুকতেছে। এরা দেখবেন আজ থেকে 8-10 বছর পর এই এই আলেমেরা নামবে এই ধর্মের বিরুদ্ধে। এই আলেমেরা করবে, আজকে যে আমরা করতেছি এগুলা একদিন আলেমেরাই করবে এর বিরুদ্ধে। ওই অলরেডি শুরু যে হয়েছে, অলরেডি আমাদের সাথে যে মুফতি যে মাসুদ ডোনেশন, আছেন, এবং আমার জানার মতো না আরো কয়েকজন কমই পাশ করা যে ছেলেপেলে ডোনেশন, আছে যারা হ্যাঁ এই ডোনেশন বন্ধ কমই করতে হবে। ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছে। জি, মাদ্রাসার যে ডোনেশন করা এগুলো বন্ধ করতে হবে। আর বন্ধ করতে হবে এই যে মাদ্রাসায় ওই মৌলবীরা ওই যে গ্রামে গ্রামে যে ওয়াজ মাহফিল করে, ওয়াজ মাহফিল একেবারে নিষিদ্ধ করতে হবে। 10 বছর লাগবে না। ওই যে আছে, কোরআনে আছে, এই ওই যে ইয়ার দুই মসজিদের মাঝখানে লুকিয়ে যাবে সাপের মতো, সাপের গর্তে ঢুকবে, ঠিক ওইভাবে 10 বছর লাগবে না। আপনারা একটু অপেক্ষা করেন, এই সোরাবালিতে তারা পা দিছে, এই পা সোরাবালিতে তারা ডুববে। ধন্যবাদ। কালো স্যার, জি, আপনাকেও আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ওনার কথাটার মানে ওনার কথাটার সাথে একটু ইনক্লুড করি, সেটা আমরা কিন্তু আজকে আলোচনায় কিন্তু আমরা এটা বললাম যে এই যে আমরা যে পথে হাঁটছি, এই পথে আমরা বেশি দিন মানুষ থাকতে পারবে না, কারণ আমরা যে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছি, আমরা যে ইনফরমেশন টেকনোলজির যুগে ঢুকছি, এগুলোর কোনো মানে কোনো উত্তর এই মোল্লাদের হাতে নেই। তো যার ফলে যেটা হবে, যেমন আজকে যেমন তারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু এই খোদ সৌদি আরবে কিন্তু সোফিয়ার মতো রোবটকে কিন্তু নাগরিকত্ব দিয়েছেন। কিন্তু এই রোবটেরও তো আপনার কৃত্রিম সত্তা, এটা তো মনুষ্য সত্তা না। কিন্তু সৌদি আরবে কি পেরেছে? পারেনি। কিন্তু সেখানে কিন্তু আপনার রোবটকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এখন মোল্লাদের কাছে সেটাকে যখন কিন্তু প্রাণ দিতে বলবে, রিক্তা আপু, সেটা এটাকে প্রান্তিক কিন্তু বলুক, প্রাণ দিতে কিন্তু বলবে। সলিউশন তখন সলিউশন প্রাণ তো দিতে পারবে না। না, কিয়ামতের মানে মাঠে, কিয়ামতের ময়দানে বলবে না যে তোমরা যে সমস্ত জিনিসপত্র এগুলো আঁকছো সেটার প্রাণ দাও, প্রাণ না দিতে পারলে জাহান্নামে চিরস্থায়ী ভাবে নিক্ষেপ করবে। তো সৌদি আরব তো সোফিয়ার প্রাণ দিতে পারবে না। হ্যাঁ, পৃথিবীর সবচাইতে মানে সবচাইতে দুর্বল জায়গা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে পেটের খাদ্য। ঠিক আছে, এই হুজুরদের যদি ওয়াচ করা বন্ধ করে দেয় এবং তাদের পেটে যদি টান পড়ে না, তারা সবশেষে রোবটে সেবা করা শুরু করবে। হুম। এবং সেখান থেকে যদি তারা কোনো অর্থ পায়, কারণ ক্ষুধার উপরে আর কোনো বিবর্তন মানুষের নাই। মানুষের যখন ক্ষুধা লাগে সে সবকিছু করতে বাধ্য। এই যে সৌদি আরবের যে পরিবর্তন, এই পরিবর্তনটা আমি বলি এটা ক্ষুধার পরিবর্তন। কারণ তারা জানে তাদের তেল শেষ হয়ে আসছে, তাদের ব্যাংকের টাকা শেষ হয়ে আসছে। এবং বিশেষ করে মজার বিষয় হচ্ছে, এই যে কোভিড-19 মধ্যে তারা ইসরায়েলের সাথে যে সম্পর্কের একটা আপনার নমনীয় ফ্লেক্সিবিলিটি তারা দেখালো, এর পিছনে কারণ হচ্ছে তারা অর্থনৈতিকভাবে অনেক ভঙ্গুর এই মুহূর্তে। এবং তারা বুঝতে পারছে যে ইসরায়েল যেহেতু এখন থেকে কোথাও যাচ্ছে না, তাহলে আমাদের বরঞ্চ সম্পর্কটাকে স্বাভাবিক করাই মনে হয় শ্রেয় হবে। কারণ আগামী যে পৃথিবীতে, এই পৃথিবীতে বাংলাদেশের মোল্লারা হয়তো এই মুহূর্তে বুঝতে পারছেন না, কারণ তাদের তাদের ওই যে তাদের একটা ওয়াচ করলে লক্ষ লক্ষ টাকা পান। সো তারা টাকার ইয়ার মধ্যে উপরে বসে থেকে আপনার শত শত মানুষদের ব্রেন ওয়াশ করছে। কিন্তু যখনই আপনি তাদের পথটা বন্ধ করে দিবেন, তখন দেখবেন যে তারাও আপনার বিজ্ঞানের সুরে কথা বলছে, তারাও আধুনিকতার সুরে কথা বলছে। বিকজ দে মানে দের ইজ নো ওয়ে। যেমন একটা সময় টিভি হারাম ছিল না, টিভি তো হারাম ছিল, কিন্তু সেই টিভি ইউটিউব কিন্তু তারা এখন ব্যবহার করছে। ইরানে কিছুদিন আগে যখন ইন্টারনেটের প্রচলন শুরু হয়, তখন ইরানের খামেনির ইয়া থেকে মানে মোল্লারা সবাই একত্রিত হয়ে একটা ফতোয়া দেওয়ার চেষ্টা করছিল যে ইন্টারনেট ব্যবহার করা যাবে না, মুসলিমদের জন্য ইন্টারনেট ব্যবহার করা যাবে না। কিন্তু পারছে কি? পারেনি। কারণ কি? তাদের নিজেদেরই ইন্টারনেট দরকার। হ্যাঁ, তাদের নিজেদেরই প্রোপাগান্ডা বলেন, তাদের নিজেদেরই ভিডিও বলেন, তাদের নিজেদেরই স্বার্থের জন্য এগুলো ব্যবহার করতে হবে। তো মানে ওই যে অমিয় ভাই বললেন না যে আম, স-
ষোলোশো শতাব্দীতে প্রিন্টিং প্রেস, খ্রিস্টানিটি বা যেই ইউরোপের যে মানে রিভলিউশনটা ঘটাইছে, ইন্টারনেট অ্যাকচুয়ালি এবং তথ্য প্রযুক্তি অ্যাকচুয়ালি ইসলামের এই ক্ষতিটা করবে, মানে ক্ষতিটা না উপকারটা করবে আর কি। এটা আমার মানে আমার মত, এবং আমার মনে হয় যে এটা আমার সাথে সবাই একমত হবেন। হ্যাঁ, রিক্তা, আমাদের সঙ্গে যুক্ত আছেন আল্লাহর বান্দা মমিন, উনি কি কথা বলতে চান? আল্লাহর বান্দা মমিন, কি কথা বলবেন আমি আপনি? অমিয় ভাইকে দুটো বিষয় একটু কথা বলতে চাই। প্রথম প্রশ্নটা হচ্ছে ফোবিয়া। জি বলুন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি ক্লিয়ার, বলুন। অমিয় ভাই, আমরা একটা শব্দ প্রায় শুনি, ইসলাম ফোবিয়া। ইসলামকে নিয়ে প্রশ্ন করা বা যে কোনো গঠনমূলক হোক বা তার সমালোচনা হোক, এই জিনিসটা উচ্চারণ করলে পৃথিবীর সবকিছু নিয়ে, প্রেম, ভালোবাসা, ইতিহাস, শিল্প, সংস্কৃতি জানিয়ে আপনি কথা বলেন, কোনো প্রবলেম নাই। কিন্তু নিয়ে কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কোথাও কোনো প্যাচ লেগে গেলে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে যে শব্দটি আমরা শুনি সেটা হচ্ছে ইসলাম ফোবিয়া। আচ্ছা, এই ফোবিয়া শব্দটির আসলে অর্থ কি? শুধুই কি ঘৃণা নাকি অন্য কিছু? অ্যাকচুয়ালি আসলে এখানে তারা না বুঝে শব্দটা ব্যবহার করে, এবং এটা তারা ব্যবহার করে থাকে তাদেরকে যারা সমালোচনা করে বা তাদেরকে নিয়ে যারা কথা বলে তাদেরকে আটকানোর জন্য। তারা বলতে চায় যে হ্যাঁ, এরা স্পেসিফিক্যালি তাদের আসলে ফোবিয়া শব্দটার অর্থ হচ্ছে ভীতি। তো তারা মনে করছে ইসলামের প্রতি তাদের ভীতি। এখন এই কথাটা বললে আসলে তারা ইসলামকে বড় করছে না ছোট করছে আমি ঠিক বুঝি না। ইসলাম কি খুব ভীতিকর জিনিস? তারা ইসলাম ফোবিয়া কেন বলছে? অথবা তারা হয়তো এটা বলতে চায় যে ইসলামের উত্থানে ইসলাম বিরোধীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং এই কারণে তারা ভীত, এই জন্য এটা ইসলাম ফোবিয়া। তো আসলে এটা মানে মূলত তারা এই শব্দটি ব্যবহার করে থাকে নাস্তিকদেরকে বা এথিস্টদেরকে যারা ইসলামের সমালোচনা করছে তাদেরকে আটকানোর জন্য। পৃথিবীতে একটা মানুষকে সব সবার সমালোচনা করতে হবে এমন কোনো নির্ধারিত ইয়ে নাই। এক একটা মানুষ এক এক বিষয় নিয়ে চিন্তা করে, এবং এক একটা জায়গার সমস্যা নিয়ে সে বিব্রত বিচলিত হয় এবং সেভাবেই সে কথা বলে। ইসলামকে নিয়ে বিব্রত বা বিচলিত হওয়ার এই মুহূর্তে যথেষ্ট কারণ আছে, কারণ পৃথিবীতে আর কোনো ধর্ম আসলে সত্যিকার অর্থে সমাজ, সভ্যতা, রাষ্ট্রনীতিকে চ্যালেঞ্জ করা বা তাদের নিজস্ব জীবন ব্যবস্থা সবার উপরে আরোপ করা। যেমন ধরেন যে মনে করুন আমি একজন মুসলিম, কিন্তু আমি ফুল মুসলিম না, আমি ভাস্কর্য পছন্দ করি, আমি গান করি, আমি সিনেমা করি, আমি নাচতে পছন্দ করি। কথার কথা, পৃথিবীর কোন সভ্যতার কোন জনগোষ্ঠীর মানুষকে কেউ এটা নিয়ে কথা শোনাবে না বা কেউ বলবে না যে তুমি এটা কেন। কিন্তু ইসলাম বলবে। ইসলাম বলবে যে তুমি মানে সে আপনাকে হাফ মুসলিম হইতে দিবে না, আপনাকে ইসলাম বিরোধীও হইতে দিবে না, আপনাকে খাঁটি মুসলমানই হইতে হবে, এবং সে এটা বাধ্য করবে আপনাকে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি দাঁড়াচ্ছে যে সে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীকে সে ইরিটেট করতেছে। তো এখন আমরা যখন রিয়েক্ট করব বা মানুষ যখন রিয়েক্ট করবে তখন তারা বলছে কি ইসলাম ফোবিয়া। তো এটা আসলে এটা তাদেরই একটা কৃত্রিম আরোপিত শব্দ। এটা দিস ইজ নট ইসলাম ফোবিয়া। একইভাবে যদি মোদিও, নরেন্দ্র মোদী যখন তার ইয়ে নিয়ে বাড়াবাড়ি করছে, তার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে বা তার রাজনীতিতে সে ব্যবহার করছে, তখন কিন্তু এই মানুষগুলি কিন্তু নরেন্দ্র মোদীকেও কিন্তু গালাগালি করছে, কিন্তু তারা কিন্তু একবারও বলে না যে এটা হিন্দু ফোবিয়া। তো এটা আসলে তারা নিজেরাই এক ধরনের শব্দ এটা আবিষ্কার করেছে এবং এটা মোক্ষম অস্ত্র হিসেবে তারা ব্যবহার করছে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশের বর্তমানে বামপন্থীরা কিন্তু, এক শ্রেণীর বামপন্থীরা কিন্তু কয়েকটা শব্দ ব্যবহার করে, যেমন ইসলাম ফোবিয়া, তারপরে হচ্ছে মাদ্রাসা ছেলেদেরকে তারা বলে মজলুম। হ্যাঁ, এবং এরা সমাজের অন্তজ শ্রেণী, এরা এরা নিপীড়িত শ্রেণী, এরা মজলুম। তারপরে হচ্ছে যে বর্তমান ফ্যাসিস্ট সরকারকে এই মজলুম এরাই হচ্ছে বিপ্লব করবে, ইসলামী বিপ্লব। তো এগুলি সবগুলি হচ্ছে আসলে এক ধরনের পলিটিক্যাল টার্ম, যে যেভাবে প্রভাব বিস্তার করতে পারবে বলে মনে করছে তারা সেই পথ অবলম্বন করছে সমস্ত কিছুর পিছনে। আমি একটা জিনিস, এই যে এই আলোচনা যে আমাদের ধারাবাহিক আলোচনা, এটা একটা উদ্দেশ্য আছে। সমস্ত কিছুর নিয়ামক যে আসলে অর্থনীতি এবং রাজনীতি, এই জিনিসটি বলা। পৃথিবীতে আরবরা সংগঠিত হওয়ার পর, ইসলামের নামে তারা যখন সংগঠিত হয়েছে তখন তারা রাজনৈতিক সাফল্য পেয়েছে, অর্থনৈতিক সাফল্য পেয়েছে। কেন? কারণ তখনকার পৃথিবীতে আপনার অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার একটা বড় সুযোগ ছিল দাস প্রথা, দাস ব্যবসা, যেটা আজকের পৃথিবীতে অচল। পরবর্তীতে তারা তেল নিয়ে বেঁচে গেল আর কি। তো আজকের পৃথিবীতে কিন্তু দাস কিন্তু অচল, কিন্তু তারা কিন্তু তখন একত্রিত হয়ে দাস ব্যবসা করে তারা কিন্তু এবং লুটতরাজ করে তারা কিন্তু বিপুল সম্পদের অধিকারী হয়েছে এবং টাকা পয়সা, ইসলাম কিন্তু তাদেরকে আহ এই হেল্পটুকু করেছে।
ফলে তারা কিন্তু ইসলামকে প্রতিষ্ঠা করতে এবং ই করতে তারা মরিয়া হয়েছে। এর পুরো ব্যাপারটার সাথে কিন্তু ধর্ম, সরি, অর্থনীতি এবং রাজনীতি কিন্তু এটার সাথে জড়িত ওতপ্রোতভাবে। তো যতদিন পর্যন্ত এই জিনিসটা ভায়াবল থাকবে ততদিন কিন্তু তারা এটা করবে। আজকে তারা একইভাবে পলিটিক্যাল অপোনেন্ট তৈরি করেছে সমস্ত পৃথিবীর সমস্ত চিন্তার মানুষদেরকে, ইসলামিক চিন্তার বাইরে যত চিন্তা আছে সবাইকে, এবং সে সবাইকে বলার চেষ্টা করছে যে এরা ইসলাম ফোবিক, তারা ইসলাম বিদ্বেষী। কিন্তু আসলে ইসলামই কিন্তু সমস্ত মানুষকে তাদের প্রতি বিদ্বিষ্ট করে তুলেছে। এবং এটাকে যদি আমরা যদি ইনডেপথ দেখি তাহলে আমরা দেখবো যে তারা নিজেরাই আসলে মূলত এক ধরনের ফ্যাসিস্ট। এই যে তামিজুর রহমান যে কথাটা বলেছেন যে ফ্যাসিস্ট অ্যারাবিয়ান ইম্পেরিয়ালিস্টিক ডক্ট্রিন, রাইট, এটাই হচ্ছে তাদের একটা অ্যারাবিয়ান, এবং তাদের যেটা মানে মনে হয়েছে আর কি। নবী বলেছেন যে হ্যাঁ, উনি ভাস্কর্য পছন্দ করেন না, পৃথিবীতে তেমন অনেক মানুষই আছেন, থাকেন, এদেরকে আমরা বিকৃত মানসিকতা বলি। কিন্তু যে মানুষটা আমরা কি বলি যে গান পছন্দ করে না সে মানুষও খুন করতে পারে। তো পৃথিবীতে কিছু কিছু মানুষ কিন্তু এরকম বিকৃত চিন্তা থাকবে, কিন্তু সে যদি ক্ষমতাবান হয়ে ওঠে এবং তার কথাকে যদি সবাইকে মানতে বাধ্য করা হয় তাহলে কিন্তু বিপদ। তো একটা মানুষ সে ভাস্কর্য পছন্দ করে না, একটা মানুষ যিনি শিল্প পছন্দ করেন না, কবিতা লেখা পছন্দ করেন না, তো এটা তো মানে এটা তো হইতে পারে না আসলে। এবং এটা হয় নাই। এটা আজকে 1400 বছর 1500 বছরও কিন্তু পৃথিবীতে এমন কোন সমাজ পাওয়া যাবে না যে সমাজে শিল্প চর্চা নাই, যে সমাজে কবিতা নাই। এমন কোন সমাজ পাওয়া যাবে না যে সমাজে ভাস্কর্য নাই। কেন পাওয়া যাচ্ছে না? কারণ মানুষের সহজাত প্রবৃত্তির বাইরে এটা। এবং তাহলে ইসলামের সাকসেসটা কোথায়? সে তো নিজেই তার মতো করে একটা স্টেট সে গঠন করে দেখাইতে পারলো না আজ অবধি, এত বছরেও। যাই হোক, আচ্ছা, আমি তাহলে আমরা আরেকটু পেলাম আপনার যে মুমিন, দীপা বলো। আল্লাহর বান্দা মুমিন, আপনার এই প্রশ্নের আমি আরেকটু একটু ইনক্লুড করতে চাই। সেটা হচ্ছে যে, যেমন অমিয় ভাই বললেন যে এই যে ভীতিটা, এই ভীতিটা কি ইরেশনাল ফিয়ার কিনা, আমরা কি মানে অযথাই ইসলামকে ভয় করছি কিনা, এবং ইসলামকে নিয়ে কথা বলার জন্য যথেষ্ট উপযুক্ত কারণ আছে কিনা, ইসলামের মূল নীতিতে আপনার বৈষম্য আছে কিনা, ইসলামের নারীদের সম্বন্ধে কি বলে, ইসলামের দাস ব্যবসা নিয়ে কি বলে, ইসলামের দাস দাসী নিয়ে কি বলে, ইসলামের নন মুসলিমদের নিয়ে কি বলে, ইসলাম এক্স মুসলিমদের নিয়ে কি বলে, আজকের যুগের আপাত মানবতার যে সংজ্ঞা, সেখানে ইসলামের যে মানবতার সংজ্ঞা সেটার সাথে সংঘর্ষ করে কিনা, এবং আমি যদি সেটা সমালোচনা করি তাহলে আমাকে যদি সেই ডক্ট্রিন হত্যা করতে বলে তাহলে আমার ইসলামকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে কিনা, যদি থাকে তাহলে আমি যদি ইসলামোফোবিয়া হই তাহলে এটা উপযুক্ত শব্দ কিনা। অবশ্যই আমি আনইকুইভোক্যালি একদম দার্ঢ গলায় আমি সবসময় বলি আমি ইসলামোফোব। ইসলামোফোব প্রতিটা মানুষের, প্রতিটা সচেতন মানবিক মানুষের ইসলামোফোব না হওয়ার কোনো উপায় নেই। এবং আমি মনে করি, কারণ আপনি কিভাবে কিভাবে ইসলামের মতো এরকম একটা ফাসিস্ট আইডিওলজি, যে আইডিওলজি থেকে আমাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করছে, আমি নন মুসলিম জন্য, আমি এক্স মুসলিম জন্য হত্যা করার বিধান দিচ্ছে বসে বসে, আমি শিল্প চর্চা করলে আমাকে হত্যা করতে হবে বিধান দিচ্ছে, আমার চুল দেখা গেলে আমাকে অনন্তকাল আগুনে পোড়ানোর কথা বলছে, এই ধরনের ফাসিস্ট, হ্যাঁ এই ধরনের ফাসিস্ট, আমি গে হলে, আমি লেসবিয়ান হলে আমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার কথা বলছে, ইসলামিক স্টেট যদি হয় সেখানে যদি আমি নন মুসলিম হই এবং আমি যদি যুদ্ধবন্দী হই আমাকে ভোগ করার কথা বলছে। এত সমস্ত মানে অবিচার, অনাচার, অত্যাচার, নির্মমতার কথা যেই ধর্মগ্রন্থ থাকে, সেই ধর্মগ্রন্থকে ভয় না পাওয়ার কোনো কারণ আমি অন্তত দেখি না, এবং প্রত্যেকটা মানবিক মানুষের ইসলামোফোব হওয়ার যথেষ্ট কারণ আছে এবং আমি মনে করি হওয়া উচিত। I am Islamophobe and I tell that with pride. Thank you. হ্যাঁ, তাহলে আমরা পেলাম ইসলামফোবিয়া শব্দের দুটো অর্থ পেলাম, একটা হচ্ছে ঘৃণা আর একটা হচ্ছে ভয়। এর বাইরেও আছে কিন্তু শব্দ তৃষ্ণা, আতঙ্ক। তার মানে ইসলাম নিয়ে আমাদের একটা আতঙ্ক আছে রীতিমতো, যে এইটা করলে এটা হবে, এটা না করলে এটা হবে না। আমি মুসলিম হয়েও যদি এই রুলসটা ফলো না করি তাহলে হ্যাঁ, কিন্তু আমার তো মনে হয় যে তাদের এই কথাটা বলতে তাদেরই লজ্জা পাওয়া উচিত। মানে ইসলামোফোব কিছু মানুষ কিন্তু কিন্তু তারা লজ্জা পায় না, এমনি অদ্ভুত। তারা এটা সুন্দর বলে যাচ্ছে, করে বলছে কিন্তু যে তুমি ইসলাম হ্যাঁ সেটা ইসলামোফোবিয়া। অথচ আমি নিজে যে একটা ভয়ঙ্কর মানুষ এই কথা কিন্তু আমার 4-5টা মানুষের সামনে বলতে কিন্তু আমার লজ্জা লাগবে, কিন্তু তাদের লজ্জা লাগছে না। সেই আর একটা বিষয় হচ্ছে আমি হাসান, যে আপনি কি মনে করেন
অবিভক্ত ভারতবর্ষ, যে ভারতবর্ষ আমরা আজকে পাকিস্তান, ভারত বা ছোট ছোট আর কয়েকটা দেশ আছে, সাথে বাংলাদেশ আছে, এইগুলো নিয়ে যে আমরা একটা বিভক্ত ভারতবর্ষ দেখতে পাচ্ছি, এখানে যদি ইসলামের আগমন না ঘটতো তাহলে কি এই ভারতবর্ষের ভাগ হতো? মানে এ ব্যাপারে আপনার মত কি? এটা আসলে আমার মত হচ্ছে ইসলামের আবির্ভাব না হলে আসলে ভারতবর্ষ ভাগ হতো না। পৃথিবীতে এরকম বড় স্টেট, বড় কান্ট্রি কিন্তু আরো আছে যারা একসাথে আছে, এবং ভারতবর্ষের তো একটা কালচারাল সিমিলারিটি আছে। একদম কালচারাল সিমিলারিটি নাই আমেরিকা, তারাও কিন্তু একসাথে আছে, এটা বিশাল রাষ্ট্র। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কালচারের মানুষজন এসে কিন্তু সেখানে আমরা নৃতাত্ত্বিক ভাবে একই রকম মানুষ, এরপরেও আমরা একসাথে থাকতে পারি নাই শুধু এই কারণেই, সেটা হচ্ছে যে আমাদের ভিতরে এই যে এটা। এবং এখানেই ইসলামের একটা ভয়ঙ্কর দিক, এই কারণেই আমরা ইসলামোফোব। ইসলাম যেখানেই গেছে সেখানেই সে একটা ডিভাইডেশন তৈরি করেছে, এবং সেখানেই সে একটা, এটা এক ধরনের আমি বলবো গ্রাফটিং এর মতো, বা এক ধরনের ট্রান্সপ্লান্টেশনের মতো। মানে একটা কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে যখন এই মানুষটা এই কিডনিটাকে আর নিতে পারে না, এবং তাকে সারাক্ষণ ওষুধ খেয়ে যেতে হয় ট্রান্সপ্লান্টেশনের পরে, এবং পরবর্তীতে গ্রাফট রিজেকশন হতে থাকে। কালচারও তাই। আপনি আহ, বাইরে থেকে একটা কালচার এখানে যখন আপনি গ্রাফটিং করবেন বা এখানে আপনি ট্রান্সপ্লান্ট করবেন, আলটিমেটলি এক ধরনের ট্রান্সপ্লান্ট রিজেকশন থাকবে, কিছুদিন পরে আপনার রিজেকশন হবে। তো এই যে ইসলাম যখন ভারতবর্ষে এসে তাদেরকে মানে ইম্পোজ করা হয়েছে বিভিন্ন ধরনের সেখানে হ্যাঁ, পৃথিবীতে অনেক কালচার কিন্তু অ্যাসিমিলেশন হয়েছে, মানে এক জায়গার কালচার এসে আরেক কালচারের সাথে মিলিত হয়ে নতুন একটা কালচার সৃষ্টি করেছে। কিন্তু ইসলামের সমস্যা হচ্ছে যে সে নতুন কিছু সৃষ্টিও করতে দেবে না। হ্যাঁ, বা চীন একসাথে আছে, হ্যাঁ তামিজুর রহমান বলেছেন। তো তারা কিন্তু নতুন কিছু সৃষ্টিও করতে দেবে না, এইটাই করতে হবে, এই যে ফ্যাসিজম। হুম, এই যে একটা এইটা কিন্তু আলটিমেটলি যেটা করেছে, পৃথিবীর যে জনগোষ্ঠীতে তারা গিয়েছে সেখানেই তারা এক ধরনের প্রবলেম তৈরি করেছে। এবং ভারতবর্ষ তো আসলে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে, এবং অনেক দাঙ্গা হাঙ্গামার পরে ভাগ হয়েছে। সুতরাং ইসলাম এখানে না আসলে ভারতবর্ষ ভাগ হওয়ার তো আমি আর কোনো কারণ দেখছি না। থ্যাংক ইউ রুমি ভাই, আমার দুটো প্রশ্নই ছিল, ধন্যবাদ। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, অসংখ্য ধন্যবাদ। আমি তো একটু যোগ করি, সেটা হচ্ছে যে পাকিস্তান ভাঙার পেছনেও কিন্তু ইসলামই দায়ী। কারণ পাকিস্তানিরা মনে করছিল যে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এবং আমরা যথেষ্ট পরিমাণে মুসলমান না, আমরা হাফ মুসলিম, তারা মনে করছিল। এবং এই যে আমাদেরকে হেয় করা, এবং আমাদেরকে, যেহেতু আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল, আমাদের সাথে ভারতের একটা সাংস্কৃতিক একটা সাদৃশ্য আছে, বা আমরা বাঙালিরা মূলত আসলে হিন্দু তারা মনে করতো। অর্থাৎ এখানেও কিন্তু ইসলামের সুপ্রিমেসি কিন্তু এক ধরনের কজ। অর্থাৎ মুসলিমরাও কিন্তু ইসলাম নিয়ে থাকতে পারছে না, তারা এক পক্ষ হাফ মুসলিম, এক পক্ষ খাঁটি মুসলিম। এবং দেখবেন যে আরবরা কিন্তু বাংলাদেশিদেরকে খাঁটি মুসলিম মনে করে না, এবং তাদেরকে হেয় করে। অর্থাৎ ইসলাম কিন্তু মুসলিমদেরকেও একত্রিত করতে পারে না। আপনি এই যে আমি একটু আগে বললাম যে আরবরা অনারব পশ্চিম, মানে এই যে আপনার পশ্চিম এশিয়ার যে মানুষদেরকে তাদেরকে বলছে যে আহ মাওয়ালি, অর্থাৎ আশ্রিত। ভাবা যায় কি ভয়ঙ্কর! তো এই যে তাদের মন মানসিকতা, এটা কিন্তু সে শুরু থেকে ছিল। অমিয় ভাই, এবং অমিয় ভাই, জি আমি একটা জি, জিজ্ঞেস করি, দেখেন আমি একটু ইয়া আসছি সুন্নি, ক্যাসেলেন তাইয়ার। ইয়া আমি আচ্ছা, আমি একটু আসছি। মোমেন আল্লাহর বান্দা, তাহলে আপনাকে একটু বিদায় জানাচ্ছি। আমাদের সঙ্গে আরো বন্ধুরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষায় আছে। ক্যাসেলেন তাইয়ার, আমি আপনার অনুমতি নিয়েই অমিয় হাসানকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। এই come on, you এতক্ষণ are the moderator, no সময় নিয়ে। অনুমতি, no need to take any অনুমতি। আচ্ছা আচ্ছা, না আপনাকে থামিয়ে দিলাম। তো আমি এই আপনারা আলোচনা করছিলেন আর আমি ওই নিউজটা খুঁজে বেড়াচ্ছিলাম, যে ওই নিউজটা আমি সেদিন পেপারে পড়েছিলাম কিন্তু আজকে আর খুঁজে পাচ্ছি না আর কি। তো যাক, শেষ পর্যন্ত আমি খুঁজে পেলাম। আমি সেই নিউজটা একটু কি বলে স্ক্রিনে দেখাই। এটা লেখা আছে খোলাফায়ে রাশিদিনের সুশাসনের দৃষ্টান্ত। আমি একটু, রুমি লিখছে কে এটা? এম এ মান্নান সাহেব লিখেছে। আমি উনার অরিজিনাল যে ইয়েতে ছিল, মানে পেপারে পড়েছি। এটা পেপার বাংলাদেশ প্রতিদিনের একটা পেপার। এখানে এটা দেওয়া আছে হচ্ছে 30শে নভেম্বর প্রকাশিত হয়েছিল। খোলাফায়ে রাশিদিনের সুশাসনের দৃষ্টান্ত, এম এ মান্নান লিখেছে।
এম এ মান্নান এখানে যেটা লিখেছে, মালিক আস্তার, নিশ্চয় অমিয় ভাই জানেন যে এই মালিক আস্তার সম্ভবত হুম। এক্সকিউজ মি, ওসমানের উনি ওসমানের হত্যার পিছনে অন্যতম কারিগর হচ্ছে মালিক আস্তার। আচ্ছা, মালিক আস্তারের এখানে সুন্দর একটা উপমা দিয়েছে যে আলী তাকে বলেছে যে গরিব দরিদ্র যে জনগণগুলো আছে তাদের যেন টেক কেয়ার করে, ওই রাষ্ট্রীয় কোষাগার যেটা আছে সেখান থেকে কিছু যেন দেয়। তো মালিক আস্তারকে এখানে উনি অনেক মহান করার জন্য একটা গল্প লিখেছে। গল্প হচ্ছে মালিক আস্তার আলীর কাছ থেকে এই চিঠি পাওয়ার পরে উনি খালি পায়ে জীর্ণ শীর্ণ বস্ত্রে বিভিন্ন নগরীতে ঘুরে তার এলাকার লোকজন কেমন আছে সেটা দেখার জন্য। তো ভাই এইভাবে ছিলেন যখন আলীর ভাই, মানে মোহাম্মদের চাচাতো ভাই। যখন যখন মালিক আস্তার যখন এইরকম বাজারে বাজারে ঘুরছিল তখন লোকজন এই জীর্ণ শীর্ণ পোশাক দেখে ওনাকে একটা ঢিল ছুঁড়েছিল। এই ঢিল ছোড়ার কারণে উনি বেশ বিব্রত হয়ে গিয়েছিলেন এবং ওখান থেকে খুব দ্রুত উনি চলে যায়। তো যে ঢিল ছুঁড়েছে সে তো আর তাকে আর চেনে না যে ইনি মালিক আস্তার এবং তিনি ওখানকার গভর্নর। পরবর্তী এক লোক তাকে চিনতে পেরে বলেছে যে তুমি যাকে ঢিল মেরেছ সে মালিক আস্তার, ইনি এই এলাকার গভর্নর, তাকে তুমি ঢিল ছুঁড়েছ। তখন যে ঢিল ছুঁড়েছে সেও মালিক আস্তারের পিছনে পিছনে দৌড়াতে থাকে। এক সময় গিয়ে দেখে যে মালিক আস্তার মসজিদের মধ্যে ঢুকে গেছে। এই মালিক আস্তারকে মসজিদের মধ্যে ঢুকে গেছে, উনি বাইরে অপেক্ষা করছে যে মসজিদের বাইরে থেকে আসলে উনি পা ধরে ওনার মাপ চেয়ে নেবে। যাই হোক, যথারীতি মালিক আস্তার নামাজ আদায় করে যখন বাইরে আসছে তখন যে ঢিল ছুঁড়েছে সে পা চেপে ধরেছে যে হুজুর আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি। তো অবস্থা তুমি উঠো, তুমি আমাকে কষ্ট দিয়েছ। এটাতে দুইটা সমস্যা হয়েছে। একটা হচ্ছে যে আমি ব্যক্তি হিসাবে আমার ব্যক্তির হক এখানে বিঘ্নিত হয়েছে এবং আল্লাহ তোমার উপরে নারাজ হয়েছে। আমি ব্যক্তি, তুমি আমাকে ঢিল ছুঁড়েছ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আল্লাহ তোমাকে ক্ষমা করবে কিনা সেই জন্য আমি দ্রুত নামাজ পড়তে গিয়েছি মসজিদে এবং তোমার জন্য মাপ চেয়ে নামাজ পড়ে মাপ চেয়েছি। একেবারে এই ঘটনায় দেখেন অমিয় হাসান ভাই, দেখেন এই একই ঘটনা উনি কিন্তু এখানে লিখছে যে এনারা এই যে এখানে বলছে ছদ্মবেশ থাকা সত্ত্বেও এক পথিক ঠিকই চিনে ফেলে মালিক ইবনে আস্তারকে। তিনি ঢিল নিক্ষেপকারীকে পথিককে বললেন, তুমি যাকে ঢিল মারলে তাকে কি চিনো? খেলাফতের প্রধান সেনাপতিকে ঢিল ছোড়ার সাহস তুমি পেলে কিভাবে? এই পরবর্তীতে এই যে মসজিদে গেল, পথিক কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় ঠায় দাঁড়িয়ে রইল মসজিদের সামনে। উদ্দেশ্য প্রধানমন্ত্রী মসজিদ থেকে বের হলে তার পা ধরে ক্ষমা চাইবেন। কিছুক্ষণ পরে বের হলে মালিক আস্তার। পথিক তার পায়ে ধরে ক্ষমা প্রার্থনার আবেদন জানিয়ে বললেন, মহান, আমি আপনাকে চিনতে পারিনি, মনের খেয়ালে দুষ্টুমি করে ঢুল ছুঁড়ে মহা অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা না করলে অপরাধ আমাকে তাড়িয়ে বেড়াবে। মালিক ইবনে আস্তার পথিকের কথায় ক্ষুব্ধ না হয়ে শান্তভাবে বললেন, আল্লাহর কসম, তুমি আমাকে ঢিল মারার পর, দেখেন না কত সুন্দর করে এখানে লিখেছে যে ইসলামিক ইয়েগুলো, যে এই মালিক আস্তার উনি কিন্তু এখানে লিখেনি এই মালিক আস্তার সেই মালিক আস্তার যিনি নিচে লিখছে ইসলামিক গবেষক ইসলামিক গবেষক উনি লিখেছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এই 4 খলিফার এক খলিফা, তৃতীয় খলিফা, ইনার মানে মৃত্যুর মর্মান্তিক যে খবর আমরা বা ইতিহাস অমিয় হাসান বলেছে, আমার তারপর থেকে আমার এত খারাপ লাগা শুরু করেছে যে এই ব্যক্তিকে, ওসমানকে 21টা তরবারির আঘাত তার শরীরে ছিল, তার শরীরে পেশাব করে দেওয়া হয়েছে, তার শরীর 3 দিন পর্যন্ত নর্দমায় ছিল। এগুলো কিন্তু এই ভণ্ড মডারেটরা লিখে না। আমি মডারেট করছে রিক্তা, প্রথমে এসে মডারেট আক্রমণ। ঠিক আছে, আমি চিন্তা করছি তাহলে এই নিউজটাও আমি একটু দেখাই। অমিয় হাসান এই সম্পর্কে যদি দুটো কথা বলেন। একটা অমিয় ভাই বলবে, আমি একটা জিনিস দেখেন, এই যে মালিক আস্তারের কথা বললেন, ইনি কিন্তু ওমরের হত্যাকাণ্ডের পিছনে জড়িত ছিল, কিন্তু এই লোকটাকে কিন্তু গ্লোরিফাই করলো, মানে বুঝলোই না যে নিজেদের যে খলিফাকে হত্যা করার অন্যতম ষড়যন্ত্রকারী এবং তাকে করা হয়, দায়ী করা হয়, সেই মানুষ
সেই মানুষকে, সেই মানুষের গল্প, আবার মিথ্যা গল্প, আবার বাংলার আপামর জনগণকে খাওয়াচ্ছে। আপনি চিন্তা করছেন ভন্ডামির লেভেলটা কোন পর্যায়ে গেলে এই কাজটা করা যায়? হ্যাঁ, ধন্যবাদ। সরি, অমিয় ভাই বলেন। রিক্তা, এখানে কিন্তু উনি তাকিয়া করেছে, হ্যাঁ, যেটা যেখানে অ্যাবসলিউটলি, প্রযোজ্য শুধু সেখানে ব্যবহার করেছে, আর দ্বিতীয়টা ব্যবহার করেনি। আমি গতকালকের লাইভে আমার নবী মুহাম্মাদের জীবনী নিয়ে যে লাইভ করছি সেখানে 8ম পর্বে কিন্তু আমি দেখিয়েছি যে কোরআনের 3 নম্বর সূরার 28 নম্বর আয়াতে কিন্তু একেবারে হুবহু তাকিয়া একটা একটা ইয়েতে ভার্সে বলা হয়েছে। এবং তাকিয়া করা যে শুধু শিয়াপন্থীরাই করে তা নয়, এটা সুন্নিপন্থীরাও করে। আর রিক্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে corpusquran.com এর মতো একটা সোনার খাজানা আমাকে হাতে দিয়েছেন। এই কর্পাস কোরআনে কিন্তু এই 5-7টা একবারে ইয়ে থাকে, তো এ কারণে কর্পাস কোরআন থেকে দেখলে অনেক সুবিধা হয় আর কি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ওইখানে শুধু আপনি অনেক না, ওইখানে সমস্ত কোরআন রিডিং গুলো, শুধু চার পাঁচটা করে না। হ্যাঁ, অমিয়া ভাই বলেন। আচ্ছা, ক্যাসেলিন দাইয়ারকে আমরা একটু সুযোগ দিতে পারি না? উনি তো অনেকক্ষণ ধরে হ্যাঁ কথা বলার চেষ্টা করছেন। হ্যাঁ, ক্যাসেল ভাই বলেন। তখন আসলে ইসলামের সেক্ট, ইসলামের যে বিভিন্ন দল, ইসলাম যে কত দলে বিভক্ত হয়েছে এই কথাটার পরিপ্রেক্ষিতে আমি কিছু অ্যাড করতে চাচ্ছিলাম আর কি। দেখেন, প্রথমত শিয়া সুন্নি দিয়ে আসে। শিয়া, দেখেন, মাতুরিদি, রাফিদি, মুতাজিলা, টুয়েলভা শিয়া, ইসমাইলি শিয়া, জাইদি শিয়া, দ্রুজ, ফাতেমিদ, কোরআনিস্ট, এগুলো মনে করেন আপনার শিয়াদের গ্রুপে চলে যায়। আবার সুন্নিদের গ্রুপে চলে আসেন, সুন্নিদের মধ্যে আপনার অসংখ্য দল। লাস্টলি মনে করেন আপনার এদিকে আমরা এখন আছি কি, ওয়াহাবি, সালাফি। সুন্নি কিন্তু নাই আসলে, সুন্নি বললেও কিন্তু সুন্নি না। কারণ আব্দুর রহমান ইবনে আব্দুল ওয়াহাবের পরে আপনার যে ক্ষমতায়ন হয়েছে, সৌদ বিন আব্দুল আজিজের সাথে যে ক্ষমতাটা নিছে, এই ওয়াহাব কিন্তু পুরা ওয়াহাবিজম আমাদের এস্টাবলিশ করে দিছে, কিন্তু এরা কিন্তু বলে এরা সুন্নি। সুন্নি তকমা দিয়ে এক ধরনের অনুভূতি নিয়ে এই যে মাজার থেকে স্পিরিচুয়াল একটা ব্যাখ্যা দিয়ে কিন্তু অনেকেই টিকে আছে এই আমাদের যে মডারেট মুসলিমরা আছে, মডারেট মুসলিমদের বাইরে। তারা কিন্তু খুব একটা ডিস্টার্ব করতেছে না, তারা তাদের মতো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস কিন্তু চালিয়ে যাচ্ছে। তারা ভাস্কর্যের পক্ষেও কথা বলে না, বিপক্ষেও কথা বলে না, তাদেরকে কিছু বললেও তারা শুনে না, তাদের না বললেও কিছু শুনে না। তাহলে দেখেন, কোন ইসলামটা, কোন গ্রুপটা আপনি মনে করবেন যে সিরাত আল মুস্তাকিমে আছে? মেইন স্ট্রিম ইসলাম কোনটা? আমি এটা অনেকবার অনেক অনেক জায়গায় অনেক ইসলাম বোদ্ধাদেরকে জিজ্ঞেস করছি, কিন্তু যখনই উত্তর দেয় তখনই কিন্তু তার ক্লারিফিকেশনে যখন আমি কিছু কথা বলি তখনই কিন্তু আর কথা বলতে পারে না। সুন্নি ইসলাম কোনটা? সুন্নি ইসলামের কি কোনো ভিত্তি আছে আসলে? শিয়া ইসলাম কোনটা? তাদের কি কোনো ভিত্তি আছে? কেউ কি কোনো ফান্ডামেন্টে, তাদের যে মূল ফান্ডামেন্ট, ওই ফান্ডামেন্টের উপরে অটল আছে? কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। দেখেন, সুন্নি ইসলাম তো মনে করেন আবু বক্করের বানানো ইসলাম, ওমর, আবু বক্কর, ওসমান, এদের বানানো ইসলাম। এরা তো 1 মিনিটের মধ্যে আউট হয়ে যাবে। মোহাম্মদ সাল্লামের অন্তিম কালে কাগজ কলম চাইছে, আবু বক্কর দেয় নাই, শেষ। নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের একটা কথা যে শুনবে না, তার তো ইসলামই থাকার যোগ্য নাই। সে তো ইসলামের যে মানে একজন মুসলিম, সেই মুসলিম হিসেবেই তো সে ক্লেম করতে পারে না। আবু বক্কর, ক্যাসেল ওমর ওমর হবে ডাইরেক্ট ওটা। আপনার, না, আবু বক্করও বলছে, আবু বক্কর দেয় নাই। আবু বক্কর তো ওখানে ছিল, ওমরের কথা, ওমর যখন এটা ইয়া রুহি ভাই, ওমর যখন না করছে তখন তো আবু বক্কর বলতে পারতো যে এক থাপ্পড়ে তো দাঁতের সব দাঁত ফেলে দিব, তুই মোহাম্মদ সাল্লামের মানে কথার বিরোধিতা করতেছিস। কাগজ কলম চাইছে, তোর দিয়ে এসে কাগজ কলম দে, কি লিখে আগে এটা আমাদের দেখতে হবে। তুমি চুপ করে থাকবে কেন? ক্ষমতার জন্য? এরপরেই তো মনে করেন মসজিদের মিম্বরে উঠে ব্যাখ্যা মানে জোরে বললো যে তোমরা জেনে রাখো আজকে থেকে মোহাম্মদ মারা গিয়েছেন, আজকে থেকে আর মোহাম্মদের পূজা করবা না, আজকে থেকে এক আল্লাহর পূজা করবে। তো মোহাম্মদের পূজা কিভাবে করতো সেটা তো আর কেউ জানাইলো না, কেউ তো দেখতেও পাইলো না, শেষ। ওইখানেই তো শেষ। কি হিপোক্রেসি! একজন ওমর বলতেছে যে মোহাম্মদ মরে নাই, মোহাম্মদ জীবিত আছে, যে বলবে মোহাম্মদ মারা গেছে তা কল্লা ফেলাই দিব। আর এদিকে আবু বকর মিম্বরের উপরে উঠে বলতেছে যে মোহাম্মদ মারা গিয়েছেন। কি তাহলে এগুলো বলে? কার ফান্ডামেন্ট আপনি গ্রহণ করবেন? একটা ফান্ডামেন্ট আছে, একটা ফান্ডামেন্ট থেকে ভাগ হয়ে আরেকটা ফান্ডামেন্ট, আরেকটা ফান্ডামেন্ট থেকে ভাগ হয়ে আরেকটা ফান্ডামেন্ট। এই যে ধরেন জামাত ইসলামী, তারপরে আপনার হেফাজতে ইসলাম, তৌহিদ, কি হিজবুত তৌহিদ, এই সেই হাবি জাবি, আপনি এখন লিস্ট করলে 400-500 ইসলামিক দল তো পাবেনই, পাবেন না?
বলেন রবি ভাই, পাবেন তো, অবশ্যই পাবেন না? তাদের কিন্তু ফান্ডামেন্ট বিভিন্ন ভাবে বিভিন্ন জন কিন্তু আপনার ডিসক্রাইব করছে, তারা তাদের বিভিন্ন হাদিস, বিভিন্ন কোরআনের আয়াত নিয়ে কিন্তু তারা তাদের দলটাকে সাজাইছে। এরা মারামারি করতেই থাকবে, মারামারি করতেই থাকবে, লাস্ট পর্যন্ত ওই যে একদিন মাসুদ ভাই বলছিল না যে তারা দেখবে যে তাদের এক হাত আরেক হাত, মানে এক হাত থাকলে এক হাত দিয়ে আরেক হাতকে মারবে, তারপর ওই হাতটা যখন শেষ হয়ে যাবে তখন নিজে কামড়াবে। এই ধরনের একদিন অবস্থা আসবে ইসলামের। কিন্তু এই যে যারা ইসলামের পক্ষে অনেক আশাবাদী, যারা মনে করতেছে মানে ইসলামাইজেশন হয়ে যাচ্ছে দেশটা, আপনার মডারেট মুসলিমরা ইসলামী চেতনায় খুবই উজ্জীবিত হয়ে আমাদের দেশটাকে ইসলামের দিকে এবং মোল্লাদের যে মোল্লাতন্ত্র সেদিকে আপনার দেশ ঝুঁকে পড়তেছে, এগুলো আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি এটাই, যে এই যে মডারেট মুসলিমরা আছে, এই মডারেট মুসলিমদের বিবেক বুদ্ধি, এদের যে মানে কি বলবো কগনিটিভ যে ক্যাপাসিটি, সেটার একদিন না একদিন তাদের উদ্বেগ হবে এবং এরা বুঝতে পারবে। এখনো বুঝতেছে না তারা, কারণ তাদেরকে বুঝতে আহ, দেওয়ার জন্য নিষেধ করা আছে, তোমরা ওগুলো শুনতেই যাবে না। ওগুলো শুনলেই তোমাদের ইমানি যে জজবা আছে, ইমানি আকিদা যে আছে, আকিদা নষ্ট হবে। কিন্তু ইমানি আকিদাটা কি? যে ইমানটা কি? মোহাম্মদ সাল্লামের প্রতি ইমান, আল্লাহর প্রতি ইমান। আচ্ছা, ভালো কথা। মোহাম্মদ সাল্লাম কি মানুষ না নূর? আল্লাহ কি মুজাসসেম, মানে শরীর ধারণকৃত কোনো ব্যক্তি নাকি শরীর ছাড়া ব্যক্তি? এগুলো তো ব্যাখ্যা দিতে পারতেছে না। তাহলে আপনার ইমানটা, আকিদাটা এস্টাবলিশ হবে কোন জায়গাটায়? বলেন। শেষ, আমার কথা শেষ। অনেকগুলো প্রশ্ন ছিল আমার এই কথাগুলোর মধ্যে, একটু বলেন, কোথাও ভুল, কোথাও ভুল ভুল কিছু বলছি কিনা আমি? ধন্যবাদ ফেসল ইন্দিয়ার, আপনার কথাটা খুবই মৌলিক এবং এখানে ভুলের কিছু নাই। আসলে এই প্রশ্নগুলা কোনো উত্তরও নাই, এটা যারা বলবেন তাদেরও নাই, এবং উত্তর নাই বলেই তারা নানান রকম ভাবে উত্তর দেয়, এবং নানান রকম উত্তর দিতে গিয়ে অনেকগুলো মতবাদ, অনেকগুলো ফেরকার সৃষ্টি হয়েছে। যারা হাদিস সংকলন করেছেন পৃথিবীতে, আপনি দেখবেন মানে হাদিস গুলো এগুলো একমাত্র গ্রন্থ যে গ্রন্থের নাম হয়েছে সংকলকের নাম অনুসারে। গসপেল অফ মোহাম্মদের এবং নাম এবং সবাই বলে, এবং অমিয় ভাই সবাই বলে যে মেইন স্ক্রিপচার হচ্ছে কোরআন, না? আমি বলবো না, মেইন স্ক্রিপচার হচ্ছে হাদিস। অবশ্যই। যেহেতু কোরআনকে এবং সার্টিফাই করতে হাদিসকে লাগতেছে, হাদিস ছাড়া অবশ্যই কোরআনের কোনো ইসলামে এক্সিস্টেন্স নাই, কোরআনের তাহলে হাদিসটাই তো মেইন ইসলাম স্ক্রিপচার। ডক্ট্রিন হিসেবে ইসলামে কোরআনের যা ইনফ্লুয়েন্স তার চেয়ে অনেক বেশি ইনফ্লুয়েন্স হচ্ছে হাদিসের, এবং মূলত ইসলাম দাঁড়িয়ে আছে হাদিসের উপরে। এবং যে কিন্তু কথাটা বলা হয় মডারেটরা কিন্তু তাহলে বলে আর এই হাদিসে, হাদিসটা, মডারেটরা কিন্তু এবং বলে আবার কোরআন এই বাদে। হাদিসের যে ভিত্তি, হ্যাঁ শুনেন, হ্যাঁ, আবার এই হাদিসের যে ভিত্তি, বুখারী হুম, বুখারী কাজাকিস্তানে বোখার নামক জায়গায় জন্মগ্রহণ করে হুম, কুফা, হুম, তারপরে আপনার বাগদাদ, তারপরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তার ব্যাগের মধ্যে 2 লাখ হাদিস জমা করে নিয়ে আসছে বাসায়। বাসায় নিয়ে এসে হুম, ইমাম মুসলিম সহ এবং তার আরো সাঙ্গপাঙ্গ সহ এগুলো আপনার স্টুনাটাইজ করছে, আপনার পাচ্ছে, হুম, বেছে বেছে 6,000 হাদিস তার কাছে মনে হয়েছে সহি। সে কি নবী? হ্যাঁ, তার কাছে যেগুলো মনে হয়েছে সহি, সে সেগুলোকে সহি হুম, বলতেছে এবং ওগুলো দিয়ে সার্টিফাই করতেছে কোরআনকে রং। সে ওই হুম, হাদিসের মধ্যে লিখে রাখছে কোরআনে ছাগলের পাতা খেয়ে ফেলছে। আয়সা বলছে হুম, যে কোরআনে ছাগলের পাতা খেয়ে ফেলছে, এবং she was 6 years when she got married, and when she was 9 then sex was consummated। এবং বলতেছে হুম, যে তার স্পাম কুটে কুটে মানে সে কাপড় থেকে তুলছে। এবং বলতেছে যে সেই হাদিসের মধ্যে বলতেছে মারিয়া কিপ্তিয়ার সাথে তাই আপনার হাফসার বেডে ধরা খাইছে, ওই সময় কোরআনের আয়াত নাজিল হয়েছে। এগুলো হাদিস থেকে আমরা বুঝতে পারি, এগুলো হাদিস থেকে আমরা ওই কোরআনের যে আয়াতগুলো আছে ওগুলোর ব্যাখ্যা আমরা পাই। তাহলে এগুলো কি হুম। বলেন? তাহলে কি হাদিসটা দিয়ে কোরআনটাকে আপনার হেয় প্রতিপন্ন করা হচ্ছে না? এবং ইসলাম নামাজ, মূলত এবং হাদিস। যে সবচেয়ে বড় ব্যাপার যে নামাজে দাঁড়াইতে পারবে না হাদিস ছাড়া। না, হ্যাঁ, না, বলেন। ইসলাম মূলত হাদিস আসলে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি এটা দিয়ে বুঝতে পারবেন পৃথিবীর একমাত্র গ্রন্থ আর কি এগুলা, যেগুলো সংকলকের নাম অনুসারে নাম হয়েছে গসপেল অফ মোহাম্মদ, কিন্তু তার নাম হচ্ছে বুখারী শরীফ। গসপেল অফ মোহাম্মদ কিন্তু নাম হচ্ছে ইমাম মুসলিম, না, মুসলিম শরীফ। রাইট, ইমাম মুসলিম, ইমাম তিরমিজির নামে বইয়ের নাম, হ্যাঁ, আবু দাউদের নামে বইয়ের বইয়ের নাম, সুনান বইয়ের নাম, হ্যাঁ। ইবনে মাজার নামে বইয়ের নাম, হ্যাঁ, এখানেও কিন্তু মুয়াত্তা মালিকের নামে মানে বইয়ের নাম। বইয়ের নাম। তো ইসলাম আসলে মূলত হাদিস, এবং হাদিস আসলে মূলত ওই সংকলক। তো এইটা কিন্তু আসলে আজকে আমরা ইসলাম বলতে যেটা গ্রহণ মানে যেটা জানছি, এটা যে আসলেই আদি ইসলাম কিনা, না, সেটা নিয়েও অমিয় যথেষ্ট। ভাই, হ্যাঁ, এটা হ্যাঁ নিয়ে, অমিয় ভাই, হ্যাঁ, যথেষ্ট কোশ্চিন আছে, আরেকটা যথেষ্ট তথ্য, কোশ্চিন। দেই। নবী মোহাম্মদের মৃত্যুর 90 বছরের মধ্যে নবী মোহাম্মদের জীবনী লেখা শুরু হয়ে গেছিল।
ঠিক আছে? হ্যাঁ তখন হুম যখন এই মুহূর্তে নামটা মনে করতে ইবনে পারতেছি ইসহাক, না, এই আপনার ইবনে ইসহাক, সিরাতুল সরি ইবনে না 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 ইসহাক। না ইবনে ইবনে ইসহাক, ইসা- এই- না 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 আল না, তাবারি। এটা তো আপনার আরো পরে আসলো। এই মুহূর্তে নামটা মনে করতে পারতেছি না। আমি একটা বই পড়ছি, সেটা হচ্ছে আপনার আহ এক্সপেডিশন কিতাবুল এক্সপেডিশন, সম্ভবত ইবনে ইবনে রাশ। মাই গুডনেস, আমার তো নাম কোনোটাই মনে নেই এখন। যাই হোক, তো যেটা যেটা মূল কথায় আসি, সেটা হচ্ছে যখন এই বইয়ের মানে কি ইবনে বই আব্বাস, রেডি কিতাবে শুরু ইবনে হয়ে আব্বাসের, গেছে। ইবনে আব্বাসের। না 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 না, বই অলরেডি লেখা শুরু হয়ে গেছে। যখন এটা জানা হলো, তখন তাদেরকে বলা হলো যে আচ্ছা ঠিক আছে, তুমি বইটা আমাদের কোষাগারের আন্ডারে তুমি লেখা শুরু করো। সে যখন লিখে বইটা আপনার ওই আহ, শাসকের হাতে তুলে দিল, তখন উনি দেখলো যে ওই বইতে নবী মোহাম্মদের মদিনাকালীন সময়ে আনসারদের বর্ণনা বেশি আছে মক্কার সঙ্গীদের চেয়ে। তখন কিন্তু সেই বইটা কিন্তু পুড়ে ফেলা হয়। এটা কিন্তু আপনার নবী মোহাম্মদের জন্মের উইথিন 90 ইয়ার্স এর মধ্যে এই ঘটনা। আচ্ছা এবং আচ্ছা আমি এই নবীর লেখাটা হ্যাঁ, হ্যাঁ নবীর সাথে সরি সবচেয়ে বেশি সময় কে ছিলেন? আলী, আবু বকর। কিন্তু সবচেয়ে বেশি হাদিস কে দিয়েছেন? হুরায়রা, আবু হুরায়রা, আয়েশা। যে 2 বছর আবু ছিল মাত্র, হুরায়রা, আবু হুরায়রা আর আয়েশা। মাত্র 2 বছর ছিল। যে আবু সবচেয়ে হুরায়রা তো কম 2 হাদিস বছর বিক্রি ছিল আর করে। কি। তো এখন মিথ্যুক, আয়েশা এই নিজে সবচেয়ে ছিলেন, বড় মিথ্যুক। আয়েশা নিজেই ছিলেন একজন উচ্চাভিলাষী মহিলা। আপনারা দেখবেন যে উনি খুবই ওভার এম্বিশাস ছিলেন, ক্ষমতা থেকে শুরু করে অনেক কিছু, এবং উনি তার তো যে নিজেই ওভার কোরআন এম্বিশাস ভায়োলেট করছে, উনি তো সে নিজেই তো কোরআন করেছে, ভায়োলেট করছে। সে তো করেছেই। এবং নট অনলি দিস, তিনি মানে একদম শুরু থেকে আবু বকরের কন্যা হিসেবে মূলত আসলে তার এই উনি তো বিয়ে তর্ক টিয়ে করতো, বেয়াদবি করতো, উনি তো হ্যাঁ বেয়াদবি করতো। আপনার বেয়াদবি ইচ্ছা মতো করতো। যখন খুশি তখন আপনি কোরআনের আয়াত নিয়ে আসবেন। আপনার নবী, হুম আপনার আল্লাহ জানতো না আপনি যে একটু আগে প্রমিস করে গেছেন? এই ধরনের কথা বলা তো দৃষ্টতা না? হুম হুম। তো এই যে বিষয়গুলি আপনি দেখবেন এটাই কিন্তু ফিশি, মানে আবু হুরায়রা এবং ইয়ের সবচেয়ে বেশি হাদিস আয়সা। আয়েশার। আচ্ছা। কারণ হচ্ছে তখন এবং তারা আচ্ছা, নবীর ইসরায়েলের হাদিস ছাড়া মনে হয় যে নামাজে কাল্ট দাঁড়ানো যাবে না। ইমেজটা ছিল, নবীর যে কাল্ট ইমেজটা ছিল, সেই ইমেজটাকে ব্যবহার করে তারা এই কাজ করেছেন। নবী যতটা না ব্যবহার করেছেন তার ইজমকে, তার ইমেজকে, তার চেয়ে অনেক বেশি ব্যবহার করেছে তার পূর্বসূরি উত্তরসূরিরা। এটা হওয়াটা অস্বাভাবিক না, কারণ আমি দেখেছি যে খ্রিস্ট ধর্ম কিন্তু ব্যাপারটা এরকমই। যীশু খ্রিস্ট জন্মের মৃত্যুর অনেক বছর পরে তার শিষ্যরা, কয়েকজন শিষ্য মিলে তার এই ধর্মটাকে দাঁড় করিয়েছে বা এই করতে। তো সুতরাং এটা অস্বাভাবিক নয় যে ইসলামের আজকের রূপরেখাটি হয়তো আব্বাসীয়দের সৃষ্টি, কারণ হাদিস তো আসলে আব্বাসীয়দের সময়কার লেখা। তো এটাই হওয়াটা খুব স্বাভাবিক। এবং আপনি যে ইসলামের যে আসলে অনেক ধরনের কালার আছে, সেটা আপনি যখন কেউ হজে যায় তখন কিন্তু টের পায়, এক একজন আর এক এলাকার মানুষ এক এক ভাবে নামাজ পড়ে। তার মানে আসলে যে এই যে আজকে যে কথাটা বলা হচ্ছে যে কোনো পরিবর্তন নাই, কোনো ভুল নাই, সারা পৃথিবীতে একই রকম কোরআন শরীফ, তারপরে সব মানুষ একই রকম ভাবে করে, এগুলা আসলেই সব মিথ্যা কথা। পৃথিবীতে এক এক জায়গায় এক এক রকমের উচ্চারণ, এক এক জায়গায় এক এক রকমের ইয়ে, এমনকি নামাজের পদ্ধতিও ভিন্ন। অমিয় হাসান, এ সম্পর্কে জি রিক্তার কাছ থেকে আমি কিছু মন্তব্য চাচ্ছি। এই যে এক এক ধরনের কোরআন শরীফ। হুম ও হ্যাঁ, এটা তো আমরা তো লাইভই করলাম না, এক এক ধরনের কোরআন শরীফ। শুধু তাই না, এক এক অনেক কোরআন শরীফের এই আপনার কিছু রিডিং, যেমন ওই যে 7টা রিডিং আছে, 7টা রিডিং। রুমি, আপনি চাইলে ভ্যারিয়েন্ট আমরা দেখাই দিতে পারি। 7টা রিডিং এর মধ্যে আপনার 3টা 4টা রিডিং এর মধ্যে আপনার গল্পের পার্থক্য আছে। মানে গল্পের স্টোরির যে পার্থক্য, এই পার্থক্যগুলো পর্যন্ত এই কোরআনের মধ্যে আছে। যেমন ধরেন, আমরা হাফস কোরআনে যদি আমরা পড়ছি যে লূত আলাহিসাল্লাম তার স্ত্রীকে রেখে নৌকায় উঠলেন। আবার ধরেন আরো যে 7টা রিডিং আছে, ওই 7টা রিডিং এর মধ্যে পাঁচটা রিডিং এ বলছে যে না, উনি স্ত্রীকে সহ নৌকাতে উঠলেন। মানে এই যে যে গল্পের পার্থক্য, মানে ইয়া না আপনার অর্থগত পরিবর্তন না, গল্পের ভ্যারিয়েন্টের পরিবর্তন। ইন্টারেস্টিং। মানে আমি বললাম না যে যদি তথ্যগুলোকে যদি মডারেটদের সামনে তুলে ধরা হয় এই মুহূর্তে, এবং আমরা যদি সেটা করতে পারি, ইসলাম তাসের ঘরের মতো আস্তে আস্তে ভেঙে যাবে। আম প্রিটি মাচ কনফিডেন্ট। জাস্ট সময় নিয়ে যদি এগুলোকে প্রেজেন্ট করা যায় তাদের সামনে, যে এগুলো কি, এগুলো কিভাবে ছিল, হাউ ইজ ইট পসিবল।
আমরা তো সারা জীবন শুনে আসলাম কোরআন অবিকৃত, কোরআনের একটা জের জবর পেশ হেরফের হয়নি। এখন আমরা দেখছি যে গল্পের মধ্যে পর্যন্ত পার্থক্য। এক কোরআনে বলতেছে অমুক এটা বলছে, আরেক কোরআনে বলতেছে না আল্লাহ এটা বলছে। এই যে আপনার তাহলে তাহলে যে ঐশ্বিক গ্রন্থ যেটা আমাদেরকে বলে যে এটা ঐশ্বরিক গ্রন্থ, ঐশ্বরিক গ্রন্থের মানটা কিন্তু থাকে না। মানুষ যদি কোনো গ্রন্থকে পরিবর্তন করতে পারে তার মানে এটা মানুষের রচিত গ্রন্থ, তাই না? কারণ এটা পরিবর্তন হয়েছে এবং উইদাউট এনি সিগনিফিকেন্ট প্রবলেম এটা পরিবর্তন হচ্ছে। ওয়াশ করেন, হাফ এটা করেন, এগুলো আমরা বাদে দিলাম। কেন? কারণ হচ্ছে মানুষ বলছে এটা অসুখ গ্রন্থ, এই জন্য এটা জি। আর এবং এটাতে কোনো ভুল নাই। কেন? কারণ এটাতে বলা হয়েছে এটা কোনো ভুল নাই, এই জন্য এটা ভুল নাই। হ্যাঁ সেটাই, মানে এক্স্যাক্টলি। আর রিক্তা, হ্যাঁ একটা জি বলুন। ঘটনার পরম্পরা যদি রুমি দেখেন ভাই, আপনি। রুমি ভাই ওইটা বলি জি, একটু। বলুন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, এটার মানে হচ্ছে এটা, যেটা একমাত্র আল্লাহ জানে, যেটা আর কেউ জানে না, মোহাম্মদও জানে না। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই সেই কিতাব যেটাতে কোনো সন্দেহ নেই। কি ভাই, তুমি লিখছো একটা কিতাব, সেটা আমাদেরকে দিছো, লেট আস জাজ, আমরা জাজ করি এটাতে কোনো সন্দেহ আছে কি নাই। যে লিখবে সেই যদি বলে এটার মধ্যে কোনো সন্দেহ নাই, তাহলে এটা কোন ধরনের ফেলাসি, এটা তো আমরা বুঝতেছি। এবং আপনি খেয়াল করে দেখবেন এই গ্রন্থের কিছুক্ষণ পর পর আপনার ইয়ে চেঞ্জ হয়ে গেছে, উত্তম পুরুষ চেঞ্জ হয়ে গেছে। আপনি কিছুক্ষণ পড়লে মনে হবে এটা নবী বলতেছেন, কিছুক্ষণ পড়লে মনে হবে এটা আল্লাহ বলতেছেন। আপনি সূরা ফাতিহাটাই যদি দেখেন, সেখানে কিন্তু এটা কোনোভাবেই আল্লাহর ভাষ্য হয় না। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ নিজেই কি বলবেন যে তিনি সমস্ত দিনের মালিক, তিনি আমি তার করছি, প্রশস্তি গাইছি। তো এই যে বিষয়গুলো, এটা কিন্তু প্রথমে আপনি দেখবেন যে আপনার কাছে মনে হবে এটা থার্ড পার্সন কেউ আল্লাহ সম্পর্কে বলছে। এই জন্য মাঝে মাঝে দেখবেন আপনি পার্সন চেঞ্জ হয়ে যাচ্ছে, ফার্স্ট পার্সন চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে এটা উত্তম পুরুষ কিন্তু হঠাৎ করে মধ্যম পুরুষ হয়ে যাচ্ছে। এখানে আরেকটা কথা আছে অমিয় হাসান, এখানে কিন্তু বলা হচ্ছে যে শুরু করছি আল্লাহর নামে। এখন কোন আল্লাহ কার নামে শুরু করছে? আল্লাহ নিজেই বলছে। হ্যাঁ, এখানে প্রথম আয়াতটায় যদি দেখেন, এখানে বলা হচ্ছে শুরু করছে আল্লাহর নামে যিনি পরম। আমার এখন এগুলো পড়লে হাসি ছাড়া আর কিছু পায় না, একদম হাসি পায় আর কি। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি করেছেন। এখানে ব্যাখ্যাটা এরকম না, এখানে ব্যাখ্যাটা এরকম যে আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইলকে বলতেছে যে তুমি মোহাম্মদকে বলো এইভাবে পড়তে, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে জিব্রাইল বলতেছে মোহাম্মদকে পড়ার জন্য। তার মানে এখানে কিন্তু কন্টিনিউটি কিন্তু নাই। আপনি একটা না, সেক্ষেত্রে আমি গ্রন্থকে আপনি বলবেন নির্ভুল কখন বলবেন? যখন সে গ্রামাটিক্যালি নির্ভুল, যখন তার কন্টিনিউটি থাকবে, কনসিস্টেন্সি থাকবে, তখন আপনি একটা গ্রন্থকে বলবেন যে এটা খুব শ্রেষ্ঠ গ্রন্থ, উৎকৃষ্ট গ্রন্থ। এটা ঠিক আছে। না, ক্যাসেল আপনি যেটা বললেন, একবারে এক একজন ফার্স্ট পারসন হচ্ছে মানে একটা হযবরল অবস্থা। এবং ক্যাসেল যেটা থার্ড পারসন বলছে, কখনো মনে হবে জিব্রাইল বলতেছে, কখনো মনে হবে মোহাম্মদ বলতেছে, এবং কখনো এটা ঠিক আছে। আমি আপনার এটা একটু মজা করে বলতে চাই যে এক সময় 90 বা 80-র দশকে নকল করে পাশ করার কিন্তু একটা হিড়িক ছিল শিক্ষা ব্যবস্থা আর কি। তো নকলে লিখে দিয়েছে যে এটা লিখে তোর ভাবিকে দেশ, তো সে খাতায় কিন্তু ওটাই লিখে ফেলেছে, নকলটা তো অ্যান্সারটা লিখেওছে, লিখে আবার ও লিখেছে যে তুই লিখে তোর বৌদিকে দিস। হ্যাঁ, তো এটা কি ওই রকম হয়েছে যে আল্লাহ লিখে বলছে যে এটা মোহাম্মদকে দিও, কিন্তু জিব্রাইল বলছে যে জিব্রাইলের ভাষা অনুযায়ী বলছে, তাহলে তো ওখানে আল্লাহর ভাষা থাকে না, এটা তো জিব্রাইল ভাষা ঢুকে গেছে। এছাড়াও নবী মুহাম্মদের বিশ্বাসীরা একটা কথা বলেছে যে এরকম আরেকটা কোরআন লিখে দেখা, কোরআন লিখে দেখো। হ্যাঁ, আবার প্রথমে বলছে শুনেন, প্রথমে বলছে এরকম একটা কোরআন, তারপরে বলছে 10টা সূরা, তারপরে বলতেছে কি একটা সূরা, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা সূরা তোমরা আনো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, মানে তোমরা একটা সূরা আনো যেটার সাথে এটার মিল আছে। এরকম তো লিখাই যায়, এরকম লিখতে তো কোনো অসুবিধা নাই। তোমরা একটা রবীন্দ্রসঙ্গীত লিখে দেখাও, তাহলে একটা রবীন্দ্রসঙ্গীত, তাহলে এটা যে কি পরিমাণ হাস্যকর হইতো এবং সবাই রবীন্দ্রনাথকে ছুড়ে ফেলতো। আচ্ছা ঠিক আছে, আমি একটু ক্যাসেল বলেন।
হাস্যকর আমি একটা কথা একটু হয়েছে। একটু আমি একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নেই। আমাদের সঙ্গে জেসমিন যুক্ত আছে, আমি যুক্ত করব জেসমিনকে এরপরে। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে যে আগামীকাল মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার টানা লাইভ চলবে আর কি, এটাই অ্যাডভার্টাইজমেন্ট। আমি জেসমিনকে যুক্ত করছি। এই সপ্তাহ আমি বুকড, লিখতে আর কোনো শিডিউল দিয়ে না আমারে। না জেসমিন না জি, তার আগে আমি 10 সেকেন্ড আমি প্রচন্ড একটু বিজি, বলি, আমি তার আগে 10 প্রচন্ড সেকেন্ড বলি রিক্তা আপু, জি, তার জি, আগে 10 সেকেন্ড বলি। দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি, নোক্তা ছিল না, জের জবর ছিল না। নোক্তা যদি না থাকে তাহলে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম যে আমরা বলতেছি, এটা কি বিসমিল্লাহ না বিসমিল্লাহ না সিসমিল্লাহ, এটা আপনি কিভাবে বুঝবেন? পায়ের নিচে নোক্তা থাকলে হবে বিসমিল্লাহ, তা উপরে 2 নোক্তা থাকলে হবে বিসমিল্লাহ, আর যদি 3টা নোক্তা থাকে তাহলে হবে সিসমিল্লাহ। এখন এটা কি বাসমাল্লাহ বিসমিল্লাহ নাকি কি ছিল, এটা আপনি প্রথম থেকে আপনি কিভাবে বুঝবেন এটা বাসমাল্লাহ না বিসমিল্লাহ না বিসমিল্লাহ না সিসমিল্লাহ? এগুলোর এক একটার ভাষা এক একটা হিসেবেও তো ধরনের এটা মানে দুর্বল, আছে। আরবি হ্যাঁ, ভাষা হিসেবেও ইউরিদু যথেষ্ট দুর্বল। সব দুর্বল। ধরনের উচ্চারণ ইউরিদু মানে সে, হ্যাঁ ইউরিদু মানে সব সে ধরনের চায়, এটা উচ্চারণ হচ্ছে নাই, ইয়ার এখানে নিচে 2টা স্বরবর্ণ নোক্তা। ব্যবহার নাই। জি, তুরিদু মানে উরিদু মানে আমি চাই, ইউরিদু মানে সে চায়, তুরিদু মানে তুমি চাও। এখন এই যে নোক্তা গুলো যদি না থাকে তাহলে এগুলোর সাথে মিনিংটা কিভাবে মেলে বলেন? এখানেই তো শেষ, রুমি রুমি আমি এইখানেই তো শেষ। সরি, আমি ইয়াটা পেলাম, ওই যে আমি নবী মোহাম্মদের মৃত্যুর 90 বছরের মধ্যে যে ইয়া আম, তার জীবনী গ্রন্থ লেখা হয়েছিল এবং কিভাবে সেটাকে আবার পোড়ায় ফেলছিল, আমি পেলাম। যদি আপনারা চান আমি পড়ে শোনাইতে পারি, এটা একটা নতুন তথ্য যদিও। আম, যে তথ্য বোমা বলেন। আচ্ছা, আল জুরি ভার্সন দ্য ফার্স্ট জার্নি অলসো ট্রান্সফার। আচ্ছা আচ্ছা, জেসমিনকে বলতে দেন, আমি একটু বের করি একদম, মানে ইয়া জায়গায় যাই। জেসমিন বলুক। জেসমিন ভালো আছেন? জেসমিন যদি আনমিউট করে কথা বলেন। জি, জেসমিন কথা বলুন। আপনার ওখান থেকে মনে হয় আমরা কথা বললে শুনতে পাবো আর কি। আর যদি ভাই সাহেব আপনার পাশে বসে থাকে তাহলে ওনাকেও দিতে পারেন। জেসমিন, জেসমিন আনমিউট করেছে কিন্তু আমরা তার কথা শুনতে পাচ্ছি না। জেসমিন বলুন। না, জেসমিনের কথা আমরা শুনতে পাচ্ছি না। রিক্তা, আপনি বের করতে থাকেন, আমি সময় অসময়কে নিচ্ছে, সময় অসময় যদি একটু কথা বলতেন আনমিউট করে। রুমি সাহেব এবং রিক্তা, জেসমিন যারা আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা। জি, সুস্থ আছি, বলুন। অনেকদিন পরে যুক্ত হলাম। মাঝখানে একদিন যুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি যেখানে ছিলাম আমি ঠিক ভালোভাবে সময় দিতে পারিনি। যেদিন আপনারা কবিতা আবৃত্তি করেছেন, গান করেছেন, হ্যাঁ, 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 আমার জি। খুব হিংসে হচ্ছিল, আচ্ছা, আমার আচ্ছা। খুব হিংসে হচ্ছিল, আমি যুক্ত হতে পারছিলাম না। এত সুন্দর এবং ভালো একটা প্রোগ্রাম করেছেন আপনারা, কিন্তু আমার দুর্ভাগ্য আমি যুক্ত হতে পারিনি। আচ্ছা, খুব ঠিক ভালো আছে। লেগেছিল, একটু পরবর্তীতে আমরা এক্সেপশনাল আবার ছিল। চেষ্টা করবো আর কি। হ্যাঁ, অবভিয়াসলি আমার খুব ভালো লেগেছে। এরকম একটা ডিফারেন্ট আপনারা লাইভ করেছেন, মন খুলে যে যার মতো আবৃত্তি করেছে, তারপরে গান গেয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই আপনার এরকম একটা ডিফারেন্ট আইডিয়া করার জন্য। তো আপনারা যেগুলো আলোচনা করছিলেন সেগুলো ব্যাপারে আমার তো খুব বেশি জ্ঞান নেই আপনাদের মতো, তো ওগুলোতে যাচ্ছি না আমি, আপনারাই আলোচনা করবেন, আমি শুনছি। যদি এরপরে সময় পাই বা আপনি যদি আজকেও সময় পান, একটা কবিতা আমার আবৃত্তি করতে খুব ইচ্ছে হচ্ছিল ওই দিন, যদি ওই দিন করতে আচ্ছা, পারি, ঠিক আছে। আমি সময় হলে আমি আমাকে সময় দেবেন। আপনাকে, জি, আমি নিব, অবশ্যই নিব। অমিয় হাসান, আপনার যদি শেষ কথা বলেন তাহলে আজকে আপনাকে বিদায় দিব আর কি। আচ্ছা, শেষ কথা হচ্ছে যে আসলে এই আলোচনা তো শেষ নাই। হুম, আমার আলাপ শুরু হলে আমরা কথা বলতে থাকি। আসলে মনে হয় অনেক কথা যা আমরা বলতে পারি না, অব্যক্ত অনেক কথা আসলে এখানে এসে মন খুলে বলা যায়। এটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা তো একটা বন্দি শিবিরে থাকি, জি, যেখানে আমরা যা সত্য বলে মনে করি সেটা বলার কোনো সুযোগ আমাদের নেই। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে
এটাই শ্রেষ্ঠ, হুম। সেটা আমার মন যদি নাও মানে তবুও আমাকে বলতে হবে এটা শ্রেষ্ঠ, না হলে অনুভূতি আঘাতপ্রাপ্ত হবে। এই যে অনুভূতি, সেই অনুভূতির পদে পদে আমাকে মেনে নিয়ে চলতে হয়, যেন আমার দ্বারা কারো অনুভূতি আঘাতপ্রাপ্ত না হয়। অথচ প্রতিনিয়ত আমার অনুভূতি আঘাতপ্রাপ্ত হচ্ছে, আমার শিল্পানুভূতি আঘাতপ্রাপ্ত হচ্ছে, আমার কাব্য অনুভূতি আঘাতপ্রাপ্ত হচ্ছে, আমার সৌন্দর্য অনুভূতি আঘাতপ্রাপ্ত হচ্ছে, কিন্তু সেটা নিয়ে কারো কোনো দায় নাই। তো এরকম একটা সমাজে আমরা বাস করি, সেখান থেকে আমরা যখন একটু মন খুলে কথা বলতে পারি তাতে একটু আরাম পাই। এই জন্য আসলে এই কথাগুলো আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যায়, বন্দি শিবির থেকে এক ধরনের মুক্তির আনন্দের মতো। যাই হোক, সবাইকে আমি বিদায় জানাচ্ছি। আহ, আমাকে একটু বিদায় নিতেই হচ্ছে। আর আলোচনা খুব চমৎকার হচ্ছিল আজকে, বিশেষ করে ইন্টারাকশনটা খুব ভালো হচ্ছিল। আহ আগামী পর্বে আমরা চেষ্টা করবো আবারও এক হতে। অমিয় আমরা ভাই আপনি ইসলাম, 5 মিনিট থাকেন, আমি এই জিনিসটা একটু পড়ি তারপরে যান। আচ্ছা আচ্ছা, আমি আমি ঠিক আছে, আমি বিদায় নিয়ে তারপর আমি আপনার কথাগুলো শুনবো। হ্যাঁ আহ হ্যাঁ অমিয় বলুন। হাসান, আর আগামী অমিয় পর্বে হাসান। আমরা জি। আব্বাসীয় হুম। পরবর্তী যে বিভিন্ন ডাইনেস্টি গুলি আছে সেগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করবো। ইন ডিটেলস এখন আর যাওয়ার সুযোগ নেই, আমরা ইতিহাসটাকে এখন মোটা দাগে এগিয়ে নিয়ে যাব। অটোমান সাম্রাজ্যে আমাদেরকে ঢুকতে হবে। আগামী তো 21 তারিখে আমাদের তাহলে দ্বিতীয় প্রোগ্রাম, পরবর্তী প্রোগ্রামটা হবে আগামী 21 তারিখ। ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে ইনশাল্লাহ। অমিয় হাসানকে বিদায় দিলাম। ইনশাল্লাহ আবার 21 তারিখে আপনার সঙ্গে আমার দেখা হবে, আর আপনি ফেসবুক থেকে ইনশাল্লাহ। তাহলে শুনুন। না না না, উনি ওকে। আচ্ছা বিদায় দিলেন তো, উনি তো না, আমি উনি থাকতে তো, বলবো আপনাকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, না, উনি, আমি আচ্ছা আচ্ছা বিদায় হলে আমি শুনবো। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শুনবো। আচ্ছা আচ্ছা জি, ঠিক আছে। আচ্ছা। আম, আমি বই বই থেকে ইংরেজিটাই পড়ি, তারপর আমি মানে আপনি তো ইংরেজিটা বুঝবেনই, তারপরে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আহ, মক্কায় নবী মোহাম্মদ মারা যাওয়ার পরে 1632-তে উনি মারা যান। Although Mecca was housed Islam's most sacred sanctuary and the Kaaba was centerpiece of the Muslim pilgrimage rites, it's found in myth, the city of Medina remained culture epicenter for Arab elite. সো যেটা হয় সেটা হচ্ছে উনি 632 সালে নবী মোহাম্মদ মদিনাতে মারা যাওয়ার পরে মক্কা থেকে কোনো মানুষ মদিনাতে হিজরত করেনি তখন পর্যন্ত। মদিনা অ্যান্ড নট মক্কা, দ্য মদিনা ওয়েলকাম অ্যারাইভাল অফ ক্রাউন প্রিন্স। ক্রাউন মানে মদিনা, মক্কা থেকে ক্রাউন প্রিন্স মদিনাতে আসে। ওয়াচ অ্যাজ রোড পাস্ট সাইড দ্য মোহাম্মদ রিনাউন্ড ডিডস, মানে নবী মোহাম্মদের যে বিখ্যাত জায়গাগুলো যেখানে উনি নামাজ পড়তেন, যেখানে উনি বসতেন, যেখানে উনি জায়গায় সেখানে উনি উনি মানে ওই জায়গাগুলো যাচ্ছেন আর কি আরেকজনকে সঙ্গী করে। Accompanying Prince Sulaiman throughout his tour were Medina government at the time. প্রিন্স সুলাইমান তখন মদিনার গভর্নর ছিলেন। আবান ইবনে উতমান ইবনে আফফান হচ্ছে ওসমানের ছেলে। আবান ইবনে উতমানও তখন as well as his brothers governor's brother আমর and আবু বকর ইবনে আব্দুল্লাহ আবি ইবনে আহমেদ, এনারা সবাই ওই যাত্রার আর কি জার্নির আপনার সঙ্গী ছিল। These three denizens of Holy City guided the prince to Islamic oldest mosque. আচ্ছা, তো ঘটনাটা হচ্ছে ওনারা যখন এখানে আসলেন, আসার পরে ওনারা আবেগে আপ্লুত হয়ে গেলেন। তখন ওখানে জিজ্ঞেস করা হয় যে এই যে এই জায়গাগুলো নবী মোহাম্মদ ছিল, এই জায়গাগুলো নবী মোহাম্মদ বসতেন, এই জায়গায় এই ঘটনাগুলো করতেন। তখন যেটা হয় সেটা হচ্ছে যে সুলাইমান, প্রিন্স সুলাইমান অ্যাকচুয়ালি বলে যে নবী মোহাম্মদের এই জীবনী, সিরাতুল মাগাজি যেটা বলে নবী মোহাম্মদের জীবনী গ্রন্থ, এটারে কালেক্ট করা দরকার। তখন উতমার ইবনে আফফান বলে ওঠে যে আমার কাছে কিছু লেখা আছে, মানে আমি 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 ব্যক্তিগত কাজের জন্য আমি কিছু লিখে রাখছি। যেটা হয় সেটা হচ্ছে তার যে লেখার যে স্ক্রিপচার গুলো, এই লেখাগুলো প্রিন্স সুলাইমান বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার লেখাগুলো নিয়ে আমাদের মানে রাজকীয় যে কোষাগার আছে বা রাজকীয় যে লাইব্রেরি আছে সেখানে চলে আসো। উনি যখন রাজকীয় কোষাগারে তার লেখা নিয়ে আসে তখন তারা বিরক্ত হয়ে যায়, কারণ ওই লেখার মধ্যে আপনার যাদের বর্ণনা আছে তারা হচ্ছে মদিনার আনসার, মক্কায় নবী মোহাম্মদের যে সঙ্গী ছিল
সেই সঙ্গীর বর্ণনা দেয়া নাই। তখন তাকে প্রশ্ন করা হয়, আচ্ছা তুমি যে লেখাটা লিখছো, এখানে তো মক্কার সঙ্গীদের কোনো ভালো বর্ণনা নাই, তার মানে কি এটা আমি আজ পর্যন্ত যে কথাগুলো শুনে আসছি এগুলো কি মিথ্যা নাকি তুমি ভিতরে তোমার একটা হিংসা বিদ্বেষমূলক আচরণ থেকে তুমি আহ মক্কার সঙ্গীদের কথা লেখনি? এই যে এই নথিপত্রগুলো প্রিন্স সুলাইমানের আহ হাতে তুলে দেওয়া হয়। তারপরে উনি যেটা করে সেটা হচ্ছে এই নথিপত্রগুলোকে পুড়িয়ে ফেলে। উনি বলে যে না, আবার নতুন করে জীবনী গ্রন্থ লেখা হোক। এই যে কন্ট্রাস্ট, যুগের পর যুগ তাদের মতের মিল না হলে, তাদের নিজস্ব ধারণা মতে যদি কোনো কিছু না লেখা থাকতো, সেগুলোকে যে পুড়িয়ে ফেলার যে ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনটা কিন্তু আপনি নবী মৃত্যুর 90 বছরের মধ্যেও দেখতে পাচ্ছেন। মানে ওসমান তো কোরআন পড়লো, সেটা তো হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু এদিকে নবীর জীবনের যে জীবনী গ্রন্থ, যার নবীর তাদের তাদের নিজেদের ভিতরকার মানুষদের মধ্যে দিয়ে লেখা, সেই মানুষগুলোর লেখাকেই তারা গ্রহণ করতে পারেনি। আপনি বুঝতে পারছেন যে তাদের নিজেদের লেখাই তারা গ্রহণ করছে না। কারণ কি? কারণ সেখানে এক পক্ষের প্রশংসা বেশি ছিল, আরেক পক্ষের প্রশংসা কম ছিল। এই মানে এই যে তথ্যগুলো না, এই তথ্যগুলো পড়লে মনে হয় যে হাউ ইজ ইট পসিবল, মানে কিভাবে সম্ভব এগুলো দিনের পর দিন আমাদেরকে বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে বিভিন্ন কথা বলে আমাদেরকে মানে বোকা বানায় রাখছে। এতটা বছর বোকাই থাকলাম। হ্যাঁ, সরি রুমি, বলেন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমরা আসলে বোকাই থেকে গেলাম, কবে যে চালাক চতুর হব। আমাদের সঙ্গে যুক্ত আছেন জেসমিন, দেখি জেসমিন আনমিউট করতে পারে কিনা। জেসমিন দেখি আনমিউট করে কথা বলুন, অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে। জেসমিনের ডিভাইসে কি কোনো সমস্যা হলো নাকি? রিক্তা শুনতে পাচ্ছেন তো আমার কথা, না? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে জেসমিন আনমিউট করেছে, দেখা যায়। আবার মিউট, আহ, আবার। মিউট হয়ে গেছে আবার। জেসমিন, আপনি যদি একেবারে হেডফোন খুলে কথা বলেন বিন্দাস, সমস্যা নেই, দরকার আমরা সবাই মিউট করে থাকবো। হ্যালো, হুম শুনতে হুম। পাচ্ছেন আপনি এখন? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, থ্যাংক ইউ রুমি ভাই আমাকে অ্যাড করার জন্য। সবাই ভালো আছেন? রিক্তা, ক্যাসেল ভাই, সবাই? জি, হ্যাঁ, ভালো ভালো। আছেন। আপনি সব, উনি কি চলে গেছেন বোধহয়। আচ্ছা, আমি একটা কথা বলার জন্য জয়েন হলাম। আমি শুনছিলাম আপনাদের কথা, ফোবিয়া নিয়ে হুম, কথা বলছিলেন। ইসলাম ফোবিয়া একটা খুবই সুপরিচিত ওয়ার্ড, স্পেশালি ইয়েতে, বাইরের দেশে এগুলো বেশি কথা বলে। কারণ আমাদের হুম। দেশে তো মারতে পারে, ওখানে তো আর মারতে পারে না। মানে কোন ইসলামের মধ্যে থেকে যে কোনো সমালোচনা করেন যে এটা কিরকম বিশ্রী ব্যাপার, এটা বিশ্রী ব্যাপার, আপনাকে বলে দিবে যে আপনি ইসলাম ফোবিয়া। এখন ফোবিয়ার অর্থ তো আপনারা সবাই জানেন যে অমূলক, যেটা ভয়টা আপনি শুধু অমূলক ভাবে সত্য না। কিন্তু এটা ইসলামের যে ভয়, এটার প্রমাণ দেখেন। আমি কথা বলি, আমরা নিজের পরিচয় আসতে পাই না, আমরা দেখাই না কেন? এটা যদি ফোবিয়াই হতো, অমূলকই হতো, তাহলে কি আর এটা হতো? আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে এখন যেমন খ্রিস্টান যারা ব্যাকগ্রাউন্ড, তারা কিন্তু বলে যে আমি বিশ্বাস করি না, নাস্তিক হোক আর যাই হোক, বলে যে আমি এগুলো ধর্ম করি না, সরাসরি বলতে পারে। কই, তাদের তো মানে না। হ্যাঁ, 400 বছর আগের কথা অন্য ছিল, কিন্তু এখন, কিন্তু এই যুগে এসে এখন আমাদের যে নিজেদের পরিচয় লুকাতে হচ্ছে, কথা বলতে পারছে, সামনে আসতে বলছে, ইভেন ফ্যামিলির কাছে বলতে পারি না। ফ্যামিলি ডিজন করবে, দেশের মানুষ শুনলে মবরা অ্যাটাক করে মেরে ফেলবে, ইসলামের ল আছে মেরে ফেলার। তো তাহলে তো ফোবিয়া হলো না, এটা তো সত্য। তো এটা জাস্ট, আর এই যে ইসলাম ফোবিয়া দিয়ে মজা করে নিজেরা বলে, আর কোরআন খুললে তো বোঝা যায় তারা, কোরআনে হলো খ্রিস্টান ফোবিয়া, ইহুদি ফোবিয়া, হিন্দুদের মানে সনাতন ধর্মের ফোবিয়া, সব ধর্মের ফোবিয়া আমাদের মুসলিমদের পক্ষে আছে, সেটা কোনো হাইলাইট হয় না, হয় ইসলাম ফোবিয়া। এটার ব্যাপারে আপনাকে আর একটা কথা বলবেন ভাই, যে এই যে ভাস্কর্য যে ভাঙা হলো, দুধ কলা দিয়ে সাপ পুষলে যা হয় আর কি, এখন
এখন আপার হ্যান্ড হয়েছে, তো লোয়ার হ্যান্ড যতদিন ছিল মিউ করে চলছে, নারী নেতৃত্ব মেনে নিছে। এখন আপার হ্যান্ডের দিকে যাচ্ছে মনে হয়। এই সাহসে ঢাল নাই, তরণ নাই, এখন জাতির পিতার ভাস্কর্য ভাঙতে যায়। কত বড় সাহস চিন্তা করেন, নদীতে ফেলতে চায়। এখনো সময় আছে। মডার্ন মুসলিমদের ব্যাপারে বলছি, তারা এখনো সময় আছে। আফগান যদি বানা শত্রুর পথে আসে না, সত্য লিখতে পারে না। আর বেশি কেউ না, ইবনে কাথির পড়লে এমনি বোঝা যায় যে কল্পকাহিনী কত ঢুকানো হয়েছে আর কি। যদি সুস্থ ব্রেনের কেউ মানুষ হয়, জাসমিন আত্মসম্মান থাকে, স্পেশাল নারীরা অবশ্যই বুঝতে পারবে। থ্যাংক ইউ সো